সাপোজ আমি বললাম হচ্ছে আপনারা তিনজন বান্ধবী একত্রে বসে আছেন, হ্যাঁ। তিনজনের ভিতরে হচ্ছে একজন হচ্ছে লিপস্টিক দেখেন নাই কোনোদিন, দেখেন নাই, আর দুইজন আপনারা লিপস্টিক চিনেন। আচ্ছা, যে চিনে না, যে লিপস্টিক কোনোদিন দেখে না, সে বলতেছে যে এটা কি একটা পেন্সিল, লিপস্টিক হাতে নিয়ে বলতেছে এটা কি একটা পেন্সিল। তখন যে সাপোজ আপনি চিনেন, আপনি বলতেছেন না, এটা কোনো পেন্সিল না, এটা একটা লিপস্টিক, এটা একটা লিপস্টিক। হ্যাঁ, আপনাদের মধ্যে তিন তিন নাম্বার যে লোকটা ছিল, তিন নাম্বার যে মেয়েটা ছিল, তাকে বলতে এই লিপস্টিকটা হচ্ছে তার, তার নাম বলে বললেন এই লিপস্টিকটা হচ্ছে তার। মানে এই কথাগুলা, এই কনভারসেশন গুলো আমরা কিভাবে বলবো সেটার প্র্যাকটিস করতেছি আমরা এখন। এখন কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি। আচ্ছা, যে বুঝে থাকেন। আমি একটু কামরুন আর আপুকে খুঁজতেছিলাম, কামরুন আর আপু কি জয়েন করছেন নাকি বের হয়ে গেছেন? সজল ভাইয়া দেখেন তো কামরুন আর আপু আছে নাকি। না না, উনি এখনো জয়েন করে নাই। আচ্ছা, জয়েন করে নাই। তাহলে ইয়াসার ভাই, আপনি, ভাইয়া। হ্যাঁ, ইজ দাস আইন জনেনশ্রিম, এটা কি একটি রোদের ছাতা? Nein, das ist das ist kein Sonnenschirm. Scream. জনেনশ্রিম, Der জনেনশ্রিম। Sonnenstream. তারপর তারপর das ist ein না Saluze. না না না, না না, আপনাকে দুই নাম্বারটা ধরছি, দুই নাম্বারটা, নাম্বারটা, ওখানে ও জিমের সরি সরি, জিনিসটা আমার খুঁজেন কেন আপনি? আমার স্ক্রিনটা তো জুম করা লাগে, এটাই আর কি একটু প্রবলেম হইতেছে। ও, আচ্ছা আচ্ছা। জি জি। আচ্ছা, ওকে, das ist der Regenscrime. তারপর না না, প্রথমে das ist ein Regenscrime, তারপর হবে das রিগেন ist শ্রিম, Regenstream. Das ist der Regenstream von Susanne. তো জানি, হ্যাঁ। কথাটা কথাটা হচ্ছে এরকম, আমি বলছিলাম এটা কি রোদের ছাতা, ইয়াসার বলতেছে না, এটা এটা রোদের ছাতা না, এটা হচ্ছে বৃষ্টির, একটি বৃষ্টির ছাতা। এটা হচ্ছে একটি, এটা হচ্ছে বৃষ্টির ছাতা সুজানের, এটা হচ্ছে সুজানের বৃষ্টির ছাতা। আচ্ছা, তারপরে কি ভাই আছে? আমি বলি এবার। শাহিন, আচ্ছা উজ্জ্বল ভাই আসছেন তাই না? হুম। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন যে ইজ ডাস আইন ভলিবল, এটা কি একটা ভলিবল? আগে কি ভাই অ্যান্সার দিতে হবে? হ্যাঁ, অ্যান্সার দিবেন, ওই যে উপরে এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখে দেখে অ্যান্সার দিবেন, এক্সাম্পলে ঠিক যেভাবে আছে। দেওয়া আছে সেভাবে দিবেন। আচ্ছা আচ্ছা। দাস ইজ কাইন ভলিবল, তারপরে প্রশ্নটা জানি কিভাবে করতে হবে ভাই, কোনটা? ওই যে নিচে নিচে ওই যে এক নাম্বারটা ফলো করেন, আপনার ওই যে এক্সাম্পল ফলো করেন, নাইন, এক্সাম্পল ফলো করেন। নাইন, নাইন দাস ইজ কাইন ভলিবল, হ্যাঁ দাস ইজ দাস ইজ আইন ফুটবল ফন ফাউল। হ্যাঁ, আপনি একটা একটা সেন্টেন্স স্কিপ করছেন, দুই নাম্বার সেন্টেন্স স্কিপ করছেন। ডাজ ইস আইন ফুটবল, ডাজ ইস দেয়ার ফুটবল ফর কার, পাউলের, ফন পাউল, পাউলের। আচ্ছা, তারপরে কি আছেন, শাহিন ভাই আছেন? ভাই আমি একটা বলি। আচ্ছা, ভাই নামটা জানি কি, দেখতে পাচ্ছেন তোফাজ্জল। তো এখান থেকে? তোবাদ্দুল ভাই। তোফাজ্জল। আচ্ছা, তোবাদ্দুল, তোবাদ্দুল ভাই আবার কখন জয়েন করলেন? আমি তো সকাল থেকে আছি, দেখতেছি। আচ্ছা, আচ্ছা, সকাল থেকে আছেন, তাহলে নক দেন না, ই করেন না, রেসপন্স করেন না কেন যে ভাই আমি আছি কিন্তু? না মানে জিজ্ঞেস করতেছেন, সমস্যা নাই। আচ্ছা বলেন, আমি আপনার কোশ্চেন হচ্ছে যে ইজ ডাস আইনে গিটারে, এটা কি একটি গিটার? নাইন, দাস ইস্ট, দাস ইস্ট, দাস ইস্ট, দাস ইস্ট, দাস সেলো বন ফোন লুটগার। না না না, উজ্জ্বল ভাই, আপনি আসলে কি, আমরা কিভাবে কোন জিনিসটা ইয়ে করতেছি, এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল অনুযায়ী একদম। আনসার দেবেন। নাইন, দাস ইস্ট, তারপর হবে যে ডিয়ার, ডিয়ার আচ্ছা, সেলো। আপনি আপনি যে আমি প্রথম যে এক্সাম্পলটা যখন বুঝাইলাম, তখন কি আপনি ছিলেন, ক্লাসে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম তো প্রথমে। আচ্ছা, যে ছিলেন তাহলে তো আপনার এটা করা তো ইজি হওয়ার কথা। দিদি তো ভাই ফুটবলটা তো একই হইলো, এই জন্য তো বললাম যে আমি একটা বলি।
আচ্ছা বলেন, আপনি বলেন, আমি বলতেছি যে এখানে দেখেন, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিটার আর একটা হচ্ছে সেলো। এই যে সেলো, সেলো হচ্ছে একটা, এটা একটা বাদ্যযন্ত্র। আর গিটার, এই গিটার এটা একটা বাদ্যযন্ত্র। আমি আপনাকে হ্যাঁ। বলতেছি এটা কি একটা গিটার? ইজ দাস আইনে গিটারে, এটা কি একটা গিটার? আপনি 9. অ্যান্সার দিবেন নাইন। হ্যাঁ, নাইন, তারপর? Das ist eine Cello. হ্যাঁ, সরি সরি, কাইনে। das ist ডিয়ার। এখানে কি আবার দাস হবে, দুইবার দাস হবে? কেন, যে উপরে আপনি ইয়ে করেন না, এক্সাম্পল ফলো করেন, আপনার উপরে এক্সাম্পলটা ফলো করেন, 10 নম্বরে যে এক্সাম্পলটা দেওয়া আছে শুরু, ওইটা অনুযায়ী বসান সবগুলা। আমি আপনাদের না আচ্ছা। দেখে বলতে বলতেছি না, আপনার দেখে দেখে বলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে 9 das ist eine Cello. Ein Cello. করেন তো। আচ্ছা, ডাচেস কি বললেন, কাইন বললেন না কাইনে বললেন? না না, আইন বলছি, আইন। কেন আইন বলবেন কেন? ওখানে তো আমাদের আইন দেয় না, প্রথমটা হচ্ছে কাইন দিয়ে সেন্টেন্স করা, রাইন। কিন্তু আমি তো ডাচেস এটা বলতেছি এখানে না, এটা কাইন। তো আইনে। না, এখানে আপনার কাইনে হবে প্রথমে এটা। প্রথম সেন্টেন্স বলতে হবে তুফাজুল ভাই, প্রথমে যেটা হ্যাঁ আছে ভাই। নাইন ডাস, প্রথমে যে সেন্টেন্স ও আছে ওইটা আগে বলতে হবে, বুঝছেন? ও ওটা বলতে হবে, হ্যাঁ। 9 das ist kein, তারপরে বলতে ব্লেসিফ, ব্লেস। না, আব্দুল ভাই আপনার ব্যাপারটা গিটার, বুঝে নাই। গিটার আচ্ছা বলবেন আপনি। আচ্ছা সজল ভাই, ব্যাপারটা একটু আপনি একটু ভালো করে বলে একটু খোলাসা করে দেন। শুনে আচ্ছা দেখেন তুফাজুল ভাই, আমি বলি, প্রশ্ন হচ্ছে ডাস ইস্ট ডাস আইন গিটারে, এটা কি একটা গিটারে? তখন আপনি বলবেন নাইন, না। ডাস ইস্ট কাইন গিটারে, না এটা গিটারে না। তারপরে আবার আচ্ছা, বলবেন কাইন হবে না এখানে, কিন্তু কাইন হবে, সরি, কাইন হবে না, কিন্তু কাইন হ্যাঁ হবে। কাইনে, হ্যাঁ হ্যাঁ কাইনে গিটারে। কাইনে গিটারে, এটা গিটার না। তারপরে আবার বলবেন ডাস ইস্ট কাইন সেলো, কাইন হবে না দাস ইস কাইন আমার না, ভাই? দাস ইস আইন, আইন হবে এটা, যেহেতু দাস আছে, দাস সরি, ইস আইন আইন সেলো, সেলো। এটা হচ্ছে একটা সেলো। ডাস ইস্ট ডাস সেলো ফন লুগার, লুটগার, হ্যাঁ, এটা লুটগার লুটগার। থেকে আনা হয়েছে। দাস ইস দাস সেলো, লুটগার। বুঝছি বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে, হ্যাঁ যদি এটা বুঝে থাকেন তাহলে এটার অ্যান্সার দেন, যে ইজ দাস আইন লেয়ার বুক, এটাকে একটা পড়ার বই। আচ্ছা, 9 das ist ein Wörterbuch. না, Das আপনি তো এক ist কথা অ্যান্সার দিতে চেষ্টা করতেছেন। আপনি প্রথম সেন্টেন্সটা দেখেন, প্রথম সেন্টেন্স না করা হইতেছে নাইন, এটা এটা না। তারপরে বলতেছে হ্যাঁ, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, অমুকের। এভাবে আসতেছে কথাগুলা কিন্তু। আচ্ছা, আমি প্রথম আসতে বলি এক্সাম্পলটা ফলো দেখেন। করেন, প্রথম 9 সেন্টেন্স আমি আবার। das ist ein এই যে এটা Wörterbuch, ঠিক আছে? উম, না না, হয় নাই, আমি আবার বলতে আবার শুরু থেকে, ভাইয়া আপনি শুরুর শুরুর তিনটা এক্সাম্পলটা সেন্টেন্স আমি, বানাবেন। শুরুর এক্সাম্পলটা আমি আমি হচ্ছে আবার আপনাদের বুঝাই দিচ্ছি। যে এখানে আছে হচ্ছে ব্লাইস্টিপ আর আছে লিপস্টিপ। এখানে বলা হচ্ছে যে এটা কি পেন্সিল, ব্লাইস্টিপ? একজন লোক, তখন একজন লোক উত্তর দিতেছে না, ডাজ ইজ কাইন, কাইনটা কি দিতেছে, উত্তর দিতেছে ডাজ ইজ কাইন ব্লাইস্টিপ, এটা পেন্সিল না বা ব্লাইস্টিপ না। ডাজ ইজ আইন লিপেনস্টিপ, এটা হচ্ছে একটি লিপস্টিক। ডাজ ইজ ডিয়ার লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিক ফর মার্তা, মার্তার লিপস্টিক। তাহলে সেম অনুযায়ী এটা অ্যান্সার দিবেন। আমি বলছি ডাজ ইজ আইন লেয়ার বুক, এটা কি একটা পড়ার বই? তখন আপনি অ্যান্সার দিবেন নাইন, ডাজ ইজ কাইন লেয়ার বুক, এটা লেয়ার বুক না। ডাজ ইজ আইন ভোর্তার বুক, এটা হচ্ছে একটা ভোর্তার বুক অথবা শব্দার্থের বই। ডাজ ইজ ডাজ ভোর্তার বুক ফ্রম ইলিয়ানে, ইলিয়ানের। এভাবে বলা উচিত ছিল আপনার। আচ্ছা, একটু বলি যে উপরে প্রথম যেটা বললেন 9 das das ist kein, ওই কাইনটা কি সবসময় হবে? হ্যাঁ, ওখানে যে তিনটা সেন্টেন্স দেখেন, ওখানে তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্স আপনাদের প্রত্যেকটার ক্ষেত্রে ইউজ করতে হবে। ও আচ্ছা, তিনটা সেন্টেন্স আছে ঠিক না আছে। ওখানে? হুম হুম। তিনটা সেন্টেন্স কনভারসেশন, ওই তিনটা সেন্টেন্সই প্রত্যেকটাতে ইউজ করতে হবে। আচ্ছা, আপনি আবার ট্রাই করেন এই 5 নম্বরটা দিয়ে। 9 das ist kein
তারপরে এটা যেটা ভোটার ভোটার বোচ। না, আপনি ভর্তার বুক বসান কেন, লেয়ার বুক বসাবেন। যেহেতু কাইন না, এটা আমি আপনাকে কোশ্চেন করছি যে এটা কি একটা লেয়ার বুক, এটা কি একটা পড়ার বই। আপনি বলবেন যে না এটা পড়ার বই না, তাহলে ওখানে তো ভর্তার বুক বসাইতে পারবেন না, ওখানে বলতে পারবেন যে না এটা পড়ার বই না, লেয়ার বুক বসাইতে হবে। আচ্ছা। 9 ডাস ইস্ট কাইন হেয়ার বুক। তারপর দাস ইস্ট আইন, এইটা হবে ভোটার বুক। হ্যাঁ, ভর্তার বুক। হ্যাঁ, আবার তারপর হবে দাস ইস্ট ডিয়ার ডিয়ার ভোটার বুক ফর জুলিয়ান। ইউলিয়ানি, আসলে এখানে জুলিয়ান। দাস ইজ ডেয়ার বসালেন কেন, এখানে তো দেয়ার নাই কোথাও। এখানে কি দেয়ার আছে? ওটার আর্টিকেল দেয়ার ছিল, দিকে দেয়ার বসেছে, এটার আর্টিকেল তো দেয়ার না। এটা ওটার আর্টিকেল। ওখানে দেয়ার ছিল বিধায় আমরা দেয়ার বসাইছি, তাহলে দাস ইজ দাস। জি। দাস ইজ দাস, এটা আর্টিকেল, দাস ইজ দাস ভোটার বুক ফন ইউলিয়ানে, আর্টিকেলের এটা চেঞ্জ মনে করতেই আছে। হবে। আর ওখানে ছিল দেয়ার, লিহার দেয়ার কি লিপেনিস্টিল, দেয়ার লিপেনিস্টিভের আর্টিকেল হচ্ছে দেয়ার ছিল। আর এখানে আর্টিকেল দিয়েই দিছে ওনারা, দাস ভোটার বুক। তাহলে আপনার দাস বলতে হবে না, তাহলে তো আপনি দাসের ও ক্ষেত্রে তো দেয়ার ব্যবহার করতে পারবেন। তাহলে দাস ইজ ডাস্ট ভোটার বুক বন ফন ফন জুলিয়ান। ইউলিয়ানে, ইউলিয়ানে। জুলিয়ানে। তারপর কে বলবেন লাস্টেরটা? যারা বলছেন তারা নাম্বার তারা তাহলে ব্যতীত। ভাইয়া আমি মহিউদ্দিন। এই মহিদি ভাই আসছেন, আর কি আছে? কুবরা পড়ছে? আসে নাই। ওই যে কি জানি বললো, কুবরাফুর মতো কথা বললো। আমি বলছি ভাইয়া। কনা রফিক আচ্ছা, আপু। কনা রফিক আপু। আচ্ছা, হুমান বাড়ি ইয়া, কি জানি মহিদি বাড়ি একটু পরে অন্য একটা সুযোগ দিচ্ছি। কনা আপু, রফিক ভাই এটা একটু, হ্যাঁ কনা আপু করেন এটা। নাইন দাস, নাইন আচ্ছা, আমি দাস কোশ্চেনটা আপনাকে করিনি, কোশ্চেনটা আপনাকে করিনি যে ইজ দাস আইনে টাগে সাইটুং, এটা হচ্ছে দৈনিক পত্রিকা, এটা একটি দৈনিক পত্রিকা। আচ্ছা ওই ডাই, এটা কি, এটার অর্থ কি? কোনটা? দি, হ্যাঁ যে নিচের মড, যেটা, দি হ্যাঁ মোডে, হ্যাঁ, দি মোডের সাইট শিপ, দি মোডের সাইট শিপ মানে হচ্ছে কি ফ্যাশনেবল বিজ্ঞাপন, fashionable people। আচ্ছা, বিজ্ঞাপন, নাইন হ্যাঁ। দাস ইজ কাইন টার্গেট জাইতুন, টার্গেট টাগে সাইটুং। সাইতুন। তারপরে তারপরে করেন না, সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন দাস যে ইজ কোথায় মিস্টেক করে আপু। আইন, দাস ইজ আইন, দাস দাস ইজ আইন ডাই মোডের সাই শিফট। মোডের তারপর সাইট হচ্ছে শিপ, দাস ইজ ডাই মোডের সাইজ ভোর ভোর আলেনা। আলে না। আচ্ছা মহিদি ভাই, এটা ওনারটা কি রাইট হয়েছে? মহিদি ভাই, জি ভাইয়া। ওনারটা কি সঠিক হয়েছে? উনি যে বললো যে ওগুলা কি হয়েছে? ওনার সাউন্ড সাউন্ড কম, আমি বুঝি নাই ওনার কথা ক্লিয়ার। আচ্ছা, আপনি করেন তো। এটা আচ্ছা, কি একটা দৈনিক বিজ্ঞাপন? ইজ দাস আইনে টাগে সাইটুং। নাইন ডাস ইস্ট আইনে টাগসাইটুন। না হবে, না হয় নাই। নাইন ডাস ইস্ট কাইনে টাগসাইটুন। হুম, হয়েছে তারপর, ভাইয়া? হ্যাঁ তারপর আর হ্যাঁ দুইটা লাইন বাকি আছে, দুইটা সেন্টেন্স বাকি আছে হ্যাঁ, আপনার। যেটা করতেছি এটা হবে ডাজ ইস্ট ডাজ ইস্ট আইনে মডার সাইটস মডার সাইটস স্ক্রিপ্ট। মোডের সাইট শিপ। হ্যাঁ, এরপর আরেকটা তারপর বাকি আছে। এটা হবে ডাজ ডাজ ইস্ট আইনে মডার সাইট স্ক্রিপ্ট ফর এলিনা। কোন এলিনা? আপনার একটু মিস্টেক হয়েছে, তো মিস্টেক ধরে দিচ্ছি। আপু আপনি একটু খেয়াল করে শুনেন। হ্যাঁ, কোন আপু, এটা হবে এরকম, কি ভাইয়া? নাইন ডাস ইস কাইনে, যেহেতু আইনে আছে এখানে, তাহলে ডাস ইস কাইনেস সাইটং, টাগের সাইটং। ডাস ইস কাইনেস টাগের সাইটং, এটা দৈনিক পত্রিকা না। তারপরে সেন্টেন্সটা হবে ডাস ইস আইনে মোডে সাইটশিপ, এটা হচ্ছে একটি কি, মানে হচ্ছে ফ্যাশনেবল বিজ্ঞাপন। তারপরে সেন্টেন্সটা হবে ডাস ইস
দি মোড এ সাইড শিফট, এখানে দি হবে, মহিউদ্দিন ভাই এখানে বলছে হচ্ছে আহ আইন বলছে, ডাস ইস দি হবে, ডাস ইস দি মোড এ সাইড শিফট ফন এলিনা, এই ফ্যাশনেবল ভাইয়া বিজ্ঞাপনটি হচ্ছে এলিনার। এই হচ্ছে, এগুলো আপনারা বাসায় বারবার প্র্যাকটিস উম, করবেন, হ্যাঁ। এই যে বারবার প্র্যাকটিস আইন করলে থাকলে মুখের কি জড়তা আইন কাটবে। উচ্চারণ করবো? তারপর জি আপু, আপনার ওখান থেকে কথাগুলো আমি স্পষ্ট আমরা শুনতে পাই না সবাই, হ্যাঁ, এই প্রবলেম। আইন থাকলে কি আইন আচ্ছা আপু, উচ্চারণ করবো, আর আইনে থাকলে হ্যাঁ শোনা যায়? হ্যাঁ, এই যে কেসের ক্লাস আপনি করেন নাই, নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসে পড়াইছি তো আমরা, যে ক্লাস কোথায় হলে আইন করিনি। আইনে হবে, হ্যাঁ কাইনে হবে। আপনার ওই কেসের ক্লাসগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। এই জন্য হচ্ছে গ্রামারটিকে আমরা আগে পড়ে নিছি, এগুলা এগুলো আমরা আগে গ্রামার পড়ছি বিধায় এখন আমরা বুঝতে পারতেছি, তাই না উজ্জ্বল ভাই, সজল ভাই? হ্যাঁ ভাই, আগে ওই কেস জি গুলা জি, জানতে হবে। ওগুলো না হলে তো মানে বুঝতাম না। অনেক ঝামেলা হইতো। হ্যাঁ, না, ওটা না জানলে এখানে এসে আপনারা একটু বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি এই যে প্রথমে স্ট্রাকচারে যেখানে এটা দেখাইছি আপনাদের, হ্যাঁ, যে স্ট্রাকচারে এখানে কি হবে দেখেন, ডিয়ার, ডিয়ার হয় আইন কাইন, দি হয় আইনে কাইনে, দাস কি হয়, আইন হয় কাইন হয়। এটা একটু দেখে বুঝবেন না, যখন ওই বিস্তারিত দেখা আপনি আগে পড়ে থাকেন, তাহলে এই শখটা আপনি বুঝবেন। আপনি কি নমিনেটিভ, নমিনেটিভ অ্যাকুজেটিভ ক্লাসটা করছেন আপু, আপু? না ভাইয়া। তাহলে করে নেন কাজ, এগুলো করে না নেন, আমি আমি এটা ওইটা আপনি করতে তো, পারবো। হ্যাঁ, একটা যদি আপনার আমরা যে কটা ক্লাস করাইছি ওখান থেকে যদি আপনি একটা ক্লাস মিস করেন, সেই ক্লাসটার ইনফরমেশনটা আপনারা মিস করবেন, যার কারণে পরবর্তীতে আপনারা যখন বই সলভ করতে যাবেন তখন যে সমস্যায় পড়ে যাবেন। আমরা গ্রামার কিছু করে নিছি, তারপরে বই সলভ করতেছি। যদি আমরা গ্রামার ওখানে না পড়তাম তাহলে এই বই সলভ গুলো আমাদের জন্য চাপ হয়ে যেত, প্রচুর চাপ, কিছুই বুঝতাম না আমরা। আচ্ছা, তারপরে দেখেন নোমার সোয়াই, ওইরকম একটা প্র্যাকটিস, ওইরকম একটা প্র্যাকটিস আছে। এটা হচ্ছে তার আগে আমি যে এই সবটা দেখাইনি, যে স্টুডেন্ট সবাই দেখতেছেন? আচ্ছা, এই দেখেন এখানে পসেসিভ আসছে, হ্যাঁ। পসেসিভ দেখেন কোনটার ক্ষেত্রে কি হয়, ইস অর্থ কি আমি, আর মাইন অর্থ হচ্ছে আমার। ইস, ইসের পরিবর্তে যখন ইস অর্থ আমি, আর মাইন অর্থ হচ্ছে আমার। ইসের পরিবর্তে ইসের পসেসিভ কি হয়, মাইন হয়। টু এর পসেসিভ কি হয়, ডাইন হয়। জি, এই জি হচ্ছে, জি এর পসেসিভ কি হয়, ইয়ার হয়। ইয়ার। আচ্ছা, এই তিনটাকে বুঝছেন? জি। আচ্ছা, ইস, ইসের পসেসিভ হয় মাইন, দুই এর পসেসিভ হয় ডাইন, জি এর পসেসিভ হয় ইয়ার। আচ্ছা, এখন এখন কোশ্চেন হলো এটা কোন জি, তাই না? জি তো আছে কয়টা, এটা সম্ভব। জি তো আছে কয়টা, তিনটা জি জি আছে আছে না? তিনটা। তিনটে আছে, জি হ্যাঁ। আচ্ছা, তিনটা জি আছে, এই তিনটা জি এর পসেসিভ ইয়র, জি তিনটা জি এর পসেসিভ ইয়র হয়। একটা দ্বারা বোঝায় হচ্ছে যে তার, মেয়ে। স্ত্রীবাচক। হ্যাঁ, একটা একটা দ্বারা বোঝায়, একটা পসেসিভ দ্বারা বোঝায় হচ্ছে তার, যেমন সাপোজ, মানে এখানে কলম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে কি তার কলম, তারপরে একটা দ্বারা বোঝানো হচ্ছে আপনার কলম, আর একটা জি দ্বারা বোঝাচ্ছে আপনাদের, তাদের কলম। জি অর্থ তো তিনটা দেয়, তাই না? সে, স্ত্রীবাচক সে, আর আপনি, আর হচ্ছে তাদের, তিনটা দেয় না? এই তিনটা মিনিং জি তো দেয় জি। এই হ্যাঁ তিনটার হ্যাঁ। ক্ষেত্রেই হচ্ছে এভাবে ইন্ডিকেট করে, যে তার কলম, আপনার কলম, তাদের কলম। আচ্ছা, জি পসেসিভ ব্যাপারটা কি বুঝতে পারছেন ইয়াসার ভাই? জি বুঝতে পারছি। মাইন স্টিপ মানে কি আমার কলম, ডাইন স্টিপ মানে তোমার কলম, ইয়ার স্টিপ এটা দ্বারা বোঝাচ্ছে হয়তো আপনার কলম, এটা কন্টেক্সট অনুযায়ী চেঞ্জ হবে, আপনার কলম, অথবা আপনার, তার কলম, অথবা তাদের কলম। যখন একটা মহিলাকে ইন্ডিকেট করবে তখন হবে হচ্ছে কি তার কলম, আর যখন ফর্মাল ভাবে আমরা ইউজ করবো তখন আমরা বলবো যে আপনার কলম, আর যখন প্লুরাল ইউজ করব, তাদের কলম, সেক্ষেত্রে আমরা মানে ক্ষেত্র বিশেষে এটা চেঞ্জ করব। আচ্ছা দেখেন, তার নিচে দেখেন আছে ডিয়ার স্টিপ, ডিয়ার স্টিপ মানে হচ্ছে কলমটি, আর মাইন স্টিপ মানে কি আমার কলম, দি ব্রিলে মানে হচ্ছে চশমা, মাইনে ব্রিলে, মাইনে ব্রিলে মানে হচ্ছে আমার চশমা। দেখেন এই যে এখান থেকে এখানে উপরেটা দেখেন মাইন, নিচেরটা মাইনে, মাইনে কেন হলো, এই যে দি ব্রিলে, দির আর্টিকেল কি হয়, দি স্ত্রীর না, মানে জি। দির কারণে হচ্ছে কি মাইনে হয়েছে। আবার দেখেন তার নিচেটা দেখেন, দাস বুক বইটি, মাইন বুক বইটি, তাহলে দেয়ার এবং দাসের ক্ষেত্রে কি থাকে, মাইন থাকে, শুধু দিয়ের ক্ষেত্রে মাইনে হয়ে যায়। পরিবর্তন কোনটাই, খালি দিয়ের ক্ষেত্রে, যেটার আর্টিকেল দি, হ্যাঁ, পসেসিভের প্রত্যেকটাতে একটা করে অতিরিক্ত ইযুগ হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? জি জি। জি না কার কোনো হ্যাঁ কনফিউশন ভাই, আছে? বুঝতে পারছি। না না। আচ্ছা,
আচ্ছা, এটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা প্র্যাকটিসে যাবো। আগে এক্সাম্পল গুলো দেখবো, তারপরে আমরা হচ্ছে জি und lesen Sie। দেখেন, ইজ দাস ডাইন স্টিফ, ইজ দাস ডাইন স্টিফ, এটা কি তোমার কলম? আনসারে বলতেছেন ইয়া, হ্যাঁ। দাস ইজ মাইন স্টিফ, হ্যাঁ এটা হচ্ছে আমার কলম। নাইন, দাস ইজ ডিয়ার স্টিফ অন ফাউল। একজন বলতেছে না, এটা দাস ইজ ডিয়ার স্টিফ, এই কলমটি। আচ্ছা, তারপরে এক্সাম্পলটা দেখেন, ইজ ডাস ডাইনে ব্রিলে। দেখেন এখানে কিন্তু ডাইনে হয়েছে, বলছিলাম না যদি আর্টিকেল যদি ডি হয় তাহলে একটা অতিরিক্ত একটা ইযুক হবে, পসেসিভের সাথে একটা অতিরিক্ত ইযুক হবে। দেখেন এখানে কিন্তু ডাইনে হয়েছে, ডাইন হয় নাই। হওয়ার কথা ছিল কি ডাইন, কিন্তু যে জিব্রিলে, ব্রিলের আর্টিকেল কি হয় ডি, ডি হওয়ার কারণে এই ডাইনের সাথে একটা ইযুক হয়েছে। তাহলে ইজ দাস ডাইনে ব্রিলে, এটা কি তোমার চশমা? ইয়া, দাস ইজ মাইনে বিলে। আবার এখানেও দেখেন মাইনে হয়েছে, কেন মাইনে হয়েছে? আর্টিকেল কারণে মাইনে। দাস ইজ মাইনে বিলে, এটা হচ্ছে আমার চশমা। আবার নেগেটিভ যেটা হচ্ছে নাইন, দাস ইজ দি ব্রিলে অন ওট্টু, এটা হচ্ছে ওট্টুর ব্রিলে, ওট্টু চশমা। তারপরের এক্সাম্পলটা দেখেন, ইজ দাস ইয়ার বুক, এটা কি আপনার বই? ইয়া, ইজ দাস মাইন বুক, হ্যাঁ এটা আমার বুক। নাইন, দাস ইজ দাস বুক ফন ফন ফেরা, এটা হচ্ছে ফেরার বুক। আচ্ছা দেখেন এখানে তিনটা দিয়ে কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। এই যে ডাস ইজ ডাইন, ডাইন মানে কি? এখানে হচ্ছে ডাইন, ডাইনে আবার ডাইন মানে কি দেয়ার, দি, দাস, তিনটা দিয়ে কিন্তু এক্সাম্পল গঠন করা হয়েছে। আচ্ছা, এখন এই তিনটা এক্সাম্পল কি আপনারা বুঝছেন? তিনটা এক্সাম্পল যদি আপনারা বুঝে থাকেন, এই তিনটা এক্সাম্পলের মতো করে যে বাকি যে ক্রিয়াগুলো আছে এগুলো আমাদের করতে হবে। এখন আপনারা খেয়াল করবেন যে কোনটা ডিয়ারের ক্ষেত্রে উপরটা উপরটা হচ্ছে দেয়ার দা করছে, মাঝখানেরটা দিদা করছে, আবার তার নিচেরটা হচ্ছে দাস দা করছে। এখানেও এরকম আছে, এই যে আর্টিকেল দেওয়া আছে, হ্যাঁ আর্টিকেল দেওয়া আছে, কোনটার সাথে কোনটা মিলে সেই অনুযায়ী আমরা সেন্টেন্স সাজাবো। বা অথবা এই যে এখানে এখানে দেওয়া আছে, হ্যাঁ যেমন হচ্ছে, আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া আছে, আবার একটা এক্সাম্পল দেওয়া আছে এই নাম্বারে। দেখেন, দি টাসে, টাসে দিয়ে করতে হবে। টাসে, টাসের মিনিং কি জানি আমরা? দি টাসে ব্যাগ। ব্যাগ, টাসে মানে হচ্ছে ব্যাগ। তাহলে কোশ্চেনটা হচ্ছে, জি। ইজ দাস ডাইনে টাসে, যেহেতু টাসের আর্টিকেল দি খালি ডাইনে হয়েছে, দাস ইজ ডাইনে টাসে, এটা কি তোমার ব্যাগ? আনসারে বলা হইতেছে নাইন, ইজ দাস ইজ নাইন, দাস ইজ দি টাসে ফন এলিনা, না এটা এলিনার ব্যাগ। আবার বলতেছে হ্যাঁ, দাস ইজ মাইনে টাসে, এটা হচ্ছে আমার টাসে। এখন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে সাপোজ সজল ভাই আর হচ্ছে উজ্জ্বল ভাই, হ্যাঁ সজল ভাই এবং উজ্জ্বল ভাই। এখন সজল ভাই উজ্জ্বল ভাইকে বলতেছে যে এটা কি আপনার ফোন? মানে একটা ফোন হাতে নিয়ে বলতেছে এটা কি আপনার ফোন? তখন উজ্জ্বল ভাই বলতেছে যে হ্যাঁ এটা আমার ফোন, এটা আমার ফোন। আরবার যখন ওইটা ওনার ফোন, তখন উনি দেখতে পাচ্ছে না এটা ওনার ফোন না, তখন এটা বলতেছে না এটা আমার ফোন না, এটা হচ্ছে আরেকজনের ফোন, আরেকটা লোকের কথা বলতেছে, যেটা হচ্ছে অমুকের ফোন। এখানে ঠিক এভাবেই বলতে হবে। মানে এগুলা কি মানে মূলত হচ্ছে কনভারসেশন, আমাদের কনভারসেশনটা ইমপ্রুভ করার জন্য এভাবে আমরা সেন্টেন্সটা প্র্যাকটিস করতেছি মূলত। আচ্ছা, এক্সাম্পলটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি একে একে আপনাদের আবার এইগুলা নিয়ে একটু প্র্যাকটিস করাবো। এখন সবাই বলেন বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি আমি। হ্যাঁ যদি বুঝতে পারেন আপনারা দেখে দেখে বলবেন, আমি বলবো না যে এইভাবে বলবো না যে আপনারা না দেখে বলেন। আপনারা যে প্রথম এক্সাম্পল যেভাবে আছে প্রথম এক্সাম্পলটা অনুসরণ করবেন, কিন্তু হ্যাঁ খেয়াল রাখবেন আর্টিকেলের পরিবর্তনটা, আর্টিকেলের পরিবর্তনটা খেয়াল রাখবেন, যে কোথায় কোথায় মাইন হইতেছে, কোথায় ডাইন হইতেছে, কোথায় ইয়ার হইতেছে, এগুলো একটু সেন্স রাখবেন এবং আর্টিকেল ফলো করবেন। আর্টিকেল ফলো করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে মহিউদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। মহিউদ্দিন ভাই, জি ভাইয়া। দিস সাইটং, একটা বিজ্ঞাপন। দিস সাইটং মানে কি? একটু সরি, একটি পত্রিকা। দিস সাইটং মানে একটু হচ্ছে ভাইয়া পত্রিকা। জুম করবেন একটু। আচ্ছা, ল্যাপটপে ছোট দেখাচ্ছে এগুলো। আচ্ছা, এখন আমি এখানটা আবার বেশি বড় করলে আমার ডিসপ্লে ছেড়ে যায়। আর একটু করেন বড়। এই ল্যাপটপ দিয়ে সাইটও। জুম করা যায়, আমি ল্যাপটপ দিয়ে পড়তেছি, আমি জুম করে পড়তেছি। ভাই আজকে আপনি একটা জুম নিজেই তো করতে জুম পারা যায়। করতে পারেন। ভাই আপনি নিজে জুম করতে পারবেন। দেখুন তো ভাই একটু জুম করতে পারেন কিনা? আজকে আমি একটা জুম একটু হচ্ছে না, জুম আউট এমনি করি। জুম হয় ঠিক আছে, কিন্তু আজকে জুম হচ্ছে না কেন বুঝলাম না।
আচ্ছা, এখন কি মোটামুটি দেখতে পাচ্ছেন? আচ্ছা বলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, সরি। দি সাইটুং, ডাচ দি সাইটুং। এখন আমি আপনাকে কোশ্চেন করতেছি, আমি আপনাকে কোশ্চেন করতেছি যে ইজ ডাস ইজ ডাস ডাইনে সাইটুং, ইজ ডাস ডাইনে সাইটুং এটা কি আপনার পত্রিকা? এখন আপনি আনসার দিবেন ওই ইয়াগুলা দেখে। হ্যাঁ, ইয়া ডাচ সাইটুং ইজ মাইন। না, তাহলে হলো না তো। ওই যে আপনি ইয়ে দেখেন, এক্সাম্পল দেখেন, আমি আপনাদের বারবার বলতেছি আপনারা এক্সাম্পল ফলো আচ্ছা করেন। বলতো, হ্যাঁ দেখছি। ইয়া ডাচ ইস্ট মাইনে সাইটুং। হ্যাঁ, ডাস ইজ মাইনে সাইটুং। আর যদি হয়তো না, এই সাইটুংটা এই পত্রিকাটা হচ্ছে উজ্জ্বল ভাই, তখন কি বলতেন? নাইন ডাচ ডাচ ইস্ট ডাচ সাইটুং ইস্ট দাস ইজ ডি সাইটুং, দা কেন, দাস ইজ ডি সাইটুং। ডাচ ইস্ট ইজ সাইটুং ফন উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল, তখন এটা বলতেন যে হ্যাঁ এটা আমার না, এটা উজ্জ্বল ভাই। আমরা এরকম কথা বলি না যে অনেক সময় আমাকে জিজ্ঞাসা যেটা কি তোমার, তখন আমি বলি না এটা আমার না, এটা হচ্ছে মুখের। এই কথাটার প্র্যাকটিস কিভাবে করবেন, কিভাবে বলবেন, সেটার প্র্যাকটিস কিন্তু আমরা করতেছি এখন। এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে লাগবে, আপনাদের কনভারসেশনে, কথাবার্তা, এক্সপ্রেশনের সময় কিন্তু অবশ্যই লাগবে। সেটার প্র্যাকটিস করতেছি আমরা। জি ভাই। আচ্ছা উজ্জ্বল ভাই, জি জি। দাস ইজ দাস ইজ ডাইনে ওয়ার এটা কি আপনার গড়ি? ইয়া ডাচ ইজ মাইনে ওয়ার। আর আর যদি নাইন গড়িটা আপনার না হয়? ডাচ ইজ ডাচ ইজ দি ওয়ার ফর সজল ভাই। সজল ভাই, আচ্ছা। আচ্ছা সজল ভাই, ইজ দাস ইজ দাস ডাইন হান্ডি এটা কি আপনার মোবাইল? সজল হ্যালো। কে আবার? সজল ভাই কে? আসলে সজল ভাই মানে বাইরে গেছে। আচ্ছা সজল সজল ভাই ভাই, যদি হ্যাঁ ওই যে। বাইরে, আচ্ছা সজল ভাই যদি মানে ইয়া থাকে তাহলে ইয়াসার ভাই। জি ভাইয়া, এটা আচ্ছা, বলবো আমি। আহ ইজ দাস ডাইনে হান্ডি। হ্যাঁ আমি এখন আমি বলতেছি ইজ দাস ডাইনে হান্ডি। না, ডাইনে কেন হবে, হান্ডির আর্টিকেল হচ্ছে দাস, তাহলে ডাইন হবে। দাস ডাইন। ইজ দাস ডাইন হান্ডি এটা কি আপনার মোবাইল? Nine is nine. Das Handy von Frau Krause. হ্যাঁ, ফ্রাউ ক্রাউজের হচ্ছে হান্ডি, মানে আপনি বলতেছেন এটা আপনার না, এটা হচ্ছে ফ্রাউ কান্ডির, যার নাম বললেন। জি। আচ্ছা যদি বলেন যে এটা আপনার, হ্যাঁ এটা হচ্ছে আমার মোবাইল, সেক্ষেত্রে কি বলবেন? Ja, das ist mein Handy. হ্যাঁ, দ্যাট ইজ মাই হ্যান্ডি। আচ্ছা ওকে। আচ্ছা তারপরে কে বাকি আছেন? একটু একজন একটু ইশারা দেন। সাবিহা আপু, নাকি আমি কনা আপু? হ্যাঁ ভাইয়া। ভাইয়া, হ্যাঁ কনা আপু বলেন যে দাস ইজ দাস ডাইনে স্লোশেল এটা কি আপনার চাবি? ভাইয়া অটো বলছেন না? দাস সরি, অটোটা যা একটু স্কিপ হয়েছে। আচ্ছা, আচ্ছা অটো দিয়ে করি আগে। আচ্ছা আপু বলেন, দাস ইজ দাস ডাইন আউটো এটা কি আপনার গাড়ি? নাইন ডাস ইজ দা ডাস ইজ ডাই। দাস ইজ ডাই কেন হবে, নামটা এটার কেন আর্টিকেল হচ্ছে। ইউজ করবে? আচ্ছা দাস ইজ ডাই কেন বলবেন, ডাই না তো, ওটা হচ্ছে দি, কিন্তু দি কেন ইউজ করবেন, এটার আর্টিকেল হচ্ছে দাস। ওটার আর্টিকেল ডাস ইজ দিয়েছিল বিধায় ডাস ওখানে এক্সাম্পলে দিয়েছিল। হ্যাঁ বলেন, ডাস আবার বলেন। ইজ ডাস। নাম কি যে কোনো একটা ইউজ করবো? যে কারোটা বলতে পারেন, আপনি যে কারো বলতে পারেন, সমস্যা নাই। ডাস ইজ ডাস উজ্জ্বল বোর অটো। হলো না তো, মিললো না তো, হলো না তো। আপনার বলতে হবে এভাবে, নাইন দাস ইজ দাস অটো ফর উজ্জ্বল, এভাবে ও হবে। ডাস ইজ ডাস অটো ফর উজ্জ্বল। ফোর না তো, ফন 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 মানে হচ্ছে এই যে আমরা বলি না, ফন বলি না, যেটা কি রহিমস কল রহিমস পেন, রহিমের কলম, বলি না রহিমস পেন, রহিমের কলম, রহিমস কার, রহিমের গাড়ি, সেই ওরকম আসতেছে জিনিসটা। আচ্ছা বুঝতে আচ্ছা পারছি। আপনি আবার শুরু থেকে বলেন, আমি প্রশ্নটা আপনাকে শুরু থেকে করতেছি যে ইজ জাস্ট ডাইন আউটো এটা কি আপনার গাড়ি? নাইন ডাস ডাস ইজ ডাস অটো ফোন উজ্জ্বল। উজ্জ্বল। আর যদি বলেন হ্যাঁ এটা আপনার গাড়ি, এক্ষেত্রে ইয়া কি বলবেন? ডাস ই ডাস ইজ ডাস মাইন অটো।
আচ্ছা, ডাস ইজ, তখন আবার ডাস ইজ ডাস আসবে না কিন্তু, তখন ওই যে এক্সাম্পল ফলো করেন, তখন ডাস ইজ মাইন আউটো। Does হ্যাঁ, এটা আমার গাড়ি, ইয়া does ডাস ইজ is মাইন mine আউটো। auto? অটো। আচ্ছা উজ্জ্বল ভাই, তাহলে হচ্ছে যে কনাপুর গাড়ি নিয়ে গেছিল, বুঝতেছি। হ্যাঁ, গাড়ি বাড়ি সবই লয়ে যাবো কোনো। আচ্ছা, তারপরে কি এই সদল ভাই আসছে? ভাই আমার রুমে একজন গেস্ট আসছে, আমি একটু ও আচ্ছা শুনতেছি আচ্ছা, জাস্ট। তাহলে আপনি, আচ্ছা তাহলে আপনি মিউট থাকেন। তারপরে কে বাকি আছেন বলেন, আমি আছি ভাই। সবাই বলার চেষ্টা করেন। আমিও বাকি কে ভাই আছি। আচ্ছা, কে কে ভাই বাকি আছেন উজ্জ্বল, নাম বলেন। উজ্জ্বল ভাই, ওই উজ্জ্বল ভাই বাকি থাকবেন কেন? উজ্জ্বল ভাই কিন্তু বলাই নাই। তোফাজ্জল, তোফাজ্জল। তোফাজ্জল ভাই, আর কে আছে? আরেকজন বলেন, আর কে আছে? নামগুলো আমি, আগে ইয়ে করে নি। আতাউর ভাই আছে। আতাউর ভাই আছে, উজ্জ্বল ভাই, আতাউর ভাই। আমার নাম আর কে, শাহিন ভাই আমার আছে? নাম আবির ভাই, আমার নাম আবির। ও আবির। আচ্ছা ওখানে যেন, আচ্ছা যাই হোক, আবির ভাই বলেন তো, ইজ ডাস ইজ ডাস ডাইন স্লোশাল, এটা কি আপনার চাবি? ইয়া, দাস ইজ মাইন স্লুসেল। হুম। আর যদি এটা আপনার না হয়? নাইন, নাইন দাস ইস্ট, দাস ইজ দেয়ার স্লুজেল ফন, যে কোনো একজনের নাম আর কি। হ্যাঁ, দাস ইজ দেয়ার, হ্যাঁ দাস ইজ দেয়ার সলিউশন ফর, যে কোনো একজন নাম বসাই দিবেন, ওকে। আচ্ছা ইয়া ভাই বলেন, তোবাদুল ভাই বলেন এখন, ইজ ডাস ডাইন স্টোল, এটা কি আপনার চেয়ার? ইজ ডাস ডাইন স্টোল। 9 দাস ইস্ট, সরি, ইয়া, দাস ইস্ট মাইনাস 9 ডাস ইজ দাস ইস্ট ডাস ডাই। ইজ আচ্ছা, ডাস ইজ মাইনে বললেন নাকি মাইন বললেন, কোনটা? ডিআর আছে মাইন হবে, সরি ডিআর আছে তো মাইন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আবার বলি, ইয়া, ইয়া, দাস ইস্ট মাইন স্টুল। 9 দাস ইস্ট মাইন স্টুল। ডাস ইজ দেয়ার স্টোল, ও, ডাস ইজ দেয়ার দাস স্টোল, ইস্ট কি হবে? ডাস ইজ দেয়ার ডিয়ার, স্টোল ফর। দাস ইজ, হ্যাঁ, দাস ইজ ডিয়ার স্টুল ফোন, একজনের নাম উজ্জ্বল। ওদের যখন একজন নাম বলে সবাই খালি উজ্জ্বলের, উজ্জ্বল উজ্জ্বলের বড়া। উজ্জ্বল ভাইয়ের কথা বলে, ঘটনা কি? সবই খালি ভাই, উজ্জ্বল ভাইয়ের জিনিস, হ্যাঁ। উজ্জ্বল ভাইয়ের কমন হয়ে গেছে। তাই হোক, দেন দেখেন ভাই, সবই আমার উজ্জ্বল ভাইয়ের গাড়ি জিনিস বাড়ি আপনারা যা ইউজ আছে করতেছেন। সব দেন ভাই, বড় লোক ভাই। আচ্ছা, আর উজ্জ্বল কে বুড়া। বাকি আছেন? ইয়া ভাই, আর কে ভাই বাকি আছেন দেখেন তো, লাস্টটা বলার জন্য, যে সাহস করে যে বাকি আছেন বলে ফেলেন, সমস্যা নাই, তা না হলে মুখে কেউ জলটা বাকি কাটবে না। নাই মনে হয়। কেউ বাকি নাই। উম, আচ্ছা, লাস্টেরটা উজ্জ্বল ভাই করুক, সবই যখন উজ্জ্বল ভাই। ইজ ডাস ডাইন লেয়ার বুক, উজ্জ্বল ভাই। Ja, das ist mein Lehrbuch. Nein, das ist mein Lehrbuch von Jalbuda. হুম, ডাস ইজ, হ্যাঁ, লাস্ট সেন্টেন্সটা কিন্তু মিস্টেক হয়েছে, একটু খেয়াল করে বলেন আবার। লাস্টের 9 das ist dying, ডাস ইজ das ডাস ist লেয়ার, ডাস ইজ ডাস লেয়ার বুক। das ist das। আচ্ছা ভাই একটু কথা বলি, এখানে হলো আপনার ও এই এই আর্টিকেলটা এখানে যা আছে ওটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসবা এই আর্টিকেল ওইখানে। যা আছে, এই যে ডিয়ার থাকলে ডিয়ার। এখানে দেয়ার থাকলে ও, দেয়ার, ওখানে দেয়ার, এখানে যা আছে দেখেন, ওই জন্য বলতেছি যে আপনারা ওই এক্সাম্পল দেখে দেখে বলেন। হুম, হুম। এবার 9 das Lehrbuch von উজ্জ্বল বুড়া। হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল ভাই, সরি যখন উজ্জ্বল ভাই, যাই হোক। এখন দেখেন, এভাবে আপনারা এগুলা বাসায় আবার প্র্যাকটিস করবেন, এগুলা যে পর্যন্ত প্র্যাকটিস না করবেন তখন কিন্তু মুখের জড়তা কাটবেন না, বলতে পারবেন না, প্রবলেম হবে। এরকম কোশ্চেনই করা হবে, তখন আপনার আনসার কিভাবে দিবেন, এভাবে দিতে হবে। আচ্ছা, ভাই নুমার বেসিক্যালি ইল, কথা হলো যে এই যে আপনি যে মানে বলার সাথে সাথে যে আপনি যে মানে ভুলটা ধরিয়ে দিচ্ছেন, তা বাসায় তো এরকম ধরা দেওয়ার মতো মানুষ নাই, ব্যস্ত তো ওই না না জায়গায় না, লাগে। আচ্ছা ধরার দেওয়ার তো মানুষ নাই, ঠিক আছে। প্র্যাকটিস তো করতে হবে, দেখেন প্র্যাকটিস আপনি বাসায় হয়তো বা 5টা থেকে হয়তো একটা দুইটা মিস্টেক হবে, বা দুইটা মিস্টেক হোক, সমস্যা নাই। মিস্টেক হইলে তো ভালো শিখতে পারবেন আপনি। মিস্টেক হবে যদি হ্যাঁ, আপনি এখন বরাবর মিস্টেক দেখেন হচ্ছে এই হচ্ছে সমস্যা। বুঝবো কিভাবে যে আসলে আমার মিস্টেকটা হচ্ছে?
এটাই তো আচ্ছা, সমস্যা। মিস্টেক হচ্ছে আপনি মিস্টেক যেভাবে পারেন আপনি ফিল আপ করে আমার দেন, আমি ওটা দেখি কোথায় মিস্টেক, আপনার সাথে আমি ডিসকাস করি, সমস্যা নেই তো। আমি আপনারা যে হোমওয়ার্ক ওকে। সাবমিট করতেন সেগুলো তো আমি সলভ করে দিই না, এইভাবে তো সলভ করে দিই। ভাই ভাই একটা কথা বলতাম, হ্যাঁ, বলেন। এবার হোমওয়ার্ক গুলো মনে হয় ভয়েসে দিলে ভালো হইতো, কারণ এগুলো তো ভয়েসের এক্সপ্রেশনের জন্য প্রায়। এক্সপ্রেশন আছে, লেজেন্ড, এখানে এটার ইমপ্রুভ হবে। এক্সপ্রেশন, লেজেন্ড প্লাস হচ্ছে শ্রাইবেন সবই এখানে, গ্রামাটিক্যাল আছে। মানে মোট কথা হচ্ছে বই প্র্যাকটিস মানে হচ্ছে কি, শুধু হরিণ বাদ দিয়ে সবগুলো প্র্যাকটিস। এটাই তো ভাই একটা বলতেছি ভালো ভাইয়া, কথা এটা বলছে, যদি বয়সে দিলে আমরা একজন একজন করে ধরতেন, আমরা একজন বলতে পারলে হ্যাঁ, তোর মুখ জড়তরা কেটে যেত। মানে এটাই ভয়েসে বলতে হোমওয়ার্ক বলতে ধরেন, ভয়েসটাই আচ্ছা হোমওয়ার্ক এরকম আর কি। আচ্ছা, কিরকম ভয়েস মানে এগুলা হোমওয়ার্ক দিতে বলতেছেন না এগুলা? না, এরকম এগুলাই কিছু মানে একটা জিজ্ঞেস হোমওয়ার্ক করবেন। দিলে ও আমি জিজ্ঞেস জিজ্ঞাসা করার করবো দরকার যে নাই। উনি উনি একটা দিলে, ধরুন নাম্বার সি দিচ্ছেন, 11-র নাম্বার সি বা 10-এর নাম্বার সি, তো এইগুলা হচ্ছে আপনার, আমরা এই ভয়েসে বললাম, ভয়েসটা মানে এমনি লিখে দেয় না, ছবি তুলে লিখে না দিয়ে ছবিতে দিল, কারণ এগুলো তো বেশিরভাগ এক্সপ্রেশনের জন্য দেখতেছি। না, ছবিতে আর দিলে কি আসলে হবে, ওইটা ছবিতে অনেক ঝামেলা হয়ে যাবে, একজন একজন করে অনেক না, অনেকগুলো ওভাবে আসলে কোয়েশ্চেন ফাইন্ড আউট দিলে করেই হয়ে যাবে ভাই, এটা আসলে প্রবলেম হবে। ফাইন্ড আউট আপনারা করা লিখে যাবে দিলে, না। হোমওয়ার্ক লিখে দিলে আপনারা হচ্ছে লিখবেন, পাশাপাশি লিখে নিজেরা বলার বাসায় বলার চেষ্টা করবেন। চেষ্টা এর করার পর চেয়ে যখন ভালো আচ্ছা, সাবমিট কি করতে জানেন যাবেন। ভাই, যে আপনারা যদি, আমরা যদি নিজেরাই একটা গ্রুপ করে খুলতে পারি, যে যার মতো ভয়েস দিলেন, তার রিপ্লাইটা আমরা দিলাম, আমি বললাম আপনি দিলেন, বা যদি ভুল হয় আরেকজনে বলে দিলেন যে ভাই এটাতে এটা হবে না, এটা হবে না, ওইটা হইতে পারে। ঠিক আছে। হ্যাঁ, আর না আপনারা শুনেন, এটা আপনারা করতে পারবেন, কিন্তু দিন শেষে আমার কাছে যেটা দিবেন ওটা অবশ্যই লিখিত আকারে দিতে হবে। তা না হলে আমি তো, তারপর তা না হলে ফাইন্ড আউট করতে আমার প্রবলেম হবে। বুঝছি। বুঝতে পারছেন? হোমওয়ার্ক যেটা জি। দিবেন, আমি হোমওয়ার্ক যেটা দিবেন সেটা আপনারা লিখে দিবেন, এবং প্লাস হচ্ছে হ্যাঁ বলার জন্য আপনারা নিজেরা এরকম ভাবে চেষ্টা করতে পারেন, বা আপনারা সাপোজ আপনি একটু লিখছেন, লেখার সাথে লেখার পর একটু উজ্জ্বল ভাষাতে আপনি ডিসকাস করছেন বা আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা হলো, আপনারা হচ্ছে যখন একজন লিখবেন, লেখার পরে আপনারা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন যে ভাই আমি এইভাবে লিখছি, আপনি কিভাবে লিখছেন, যে হ্যাঁ দুদিন ম্যাচ করলেন, ম্যাচ করার পরে দেখলেন যে হয়তো একটা দুটাকে বেশি ঠিক আছে, তখন দুজনেই ডিসকাস করলেন, ডিসকাস করে কিন্তু ফাইনালি আমার কাছে সেটা সংশোধন করে আমার কাছে পাঠাবেন। তারপরে যদি মিস্টেক থাকে সেটা আবার আমি আবার সংশোধন করে দেবো। যদি আপনারা আমার কাছে পাঠান, এখন হচ্ছে আপনারা হোমওয়ার্ক খুব কম, খুব রেয়ার পাঠান, হ্যাঁ অল্প কয়েকজনে পাঠায়, সেটা হচ্ছে কয়েকজনে পাঠায়, যারা পাঠায় তারাই পাঠাচ্ছে শুধু, আর বাকিটা পাঠাচ্ছে না। আর বাকিটা পাঠাচ্ছে না এবং তাদের সংশোধন করে দিতে পারতেছি না, তারা যোগাযোগ করতেছে না যে ভাই এটা বুঝলাম না, এটা কেন ছিল, কিভাবে হলো। যদি আপনারা আগ্রহ করে নক দেন তাহলে অবশ্যই আমি সেটা সমাধান করে দিব। আচ্ছা দেখেন, নোমার ইলফ, ইলফ আছে কি গিট্রাঙ্ক, গিট্রাঙ্কে, সরি এটা হচ্ছে গেগেন স্ট্যান্ডে, গেগেন স্ট্যান্ডে ইম ভিরু। গেগেন স্ট্যান্ডে আমি ওই কথাটি অর্থ বলেছিলাম, হচ্ছে আইটেম। হ্যাঁ, আইটেম ইম ভিরু মানে অফিসের মধ্যে যে আইটেম গুলো আমরা ইউজ করি, তা হরিনজন লেজেন্ডি। দেখেন, দেয়ার ক্যালেন্ডার, দেয়ার ক্যালেন্ডার মানে হচ্ছে কি ক্যালেন্ডার। আচ্ছা, দেয়ার ক্যালেন্ডার এটা হচ্ছে নির্দিষ্ট, যে যদি অনির্দিষ্ট হয় তখন কি হবে, আইন ক্যালেন্ডার। দেয়ার ড্রুকার, দেয়ার ড্রুকার হচ্ছে পেন্টার, প্রিন্টার। আর যদি এটা হচ্ছে নির্দিষ্ট, যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে হবে কি আইন প্রিন্টার। দাস টেলিফোন, দাস টেলিফোন হচ্ছে কি নির্দিষ্ট, আইন টেলিফোন হচ্ছে অনির্দিষ্ট। দেয়ার ল্যাপটপ নির্দিষ্ট, আইন ল্যাপটপ অনির্দিষ্ট। দেয়ার বিল স্ট্রিম নির্দিষ্ট, দেয়ার বিল স্ট্রিম মানে হচ্ছে মনিটর, আর আইন বিল বিল স্ট্রিম মানে হচ্ছে কি একটি মনিটর, এটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট নির্দিষ্ট, বিশ টিমটার 19 টিমটার, এটা তো বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ ভাইয়া। জি ভাই। জি। আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে একটু আপনাদের সাথে মানে একটু, মানে এটা ধরতে গেলে একরকম খেলাধুলার মতোই, হ্যাঁ, এই যে স্পেলিং খেলাধুলার মতোই। এখানে দেওয়া আছে দেখেন, বাস ইজ ইন ভিউরু মানে অফিসের ভিতরে কি, আ এবং বি দুইটা সাইড দেওয়া আছে দেখেন, তাই না? আ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, দুইটাই কিন্তু অফিস। এটা হচ্ছে এ নাম্বার অফিস, এটা হচ্ছে বে নাম্বার অফিস। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো আইটেম দেওয়া আছে, হ্যাঁ, গেগেন স্ট্যান্ডে। গেগেন স্ট্যান্ডে মানে আইটেম, এই আইটেম গুলা কোন কোন অফিসে কোনটা আছে আমরা এটা অঙ্ক খুঁজে খুঁজে বের করবো। আচ্ছা, আপনারা চাইলেও সবাই হচ্ছে আনমিউট হতে পারেন, আর আচ্ছা আচ্ছা আনমিউট হতে হবে না, সবাই মিউট থাকেন না হচ্ছে, আহ, একজন একজন করে আমি হচ্ছে জিগাবো, আপনারা এটাই বলেন, তা না হলে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। আচ্ছা দেখেন, প্রথমটা হচ্ছে দেয়ার কম্পিউটার, দেয়ার কম্পিউটারটা কোন অফিসে আছে, আতে আছে না বিতে আছে?
উজ্জ্বল আতে ভাই আছে। দেখেন তো, দেয়ার কম্পিউটার কোনটাতে আছে? আতে আছে না বিতে আছে? আতে আছে। আ আ না না, আতে নাই, বেতে আছে। বেতে আছে। সরি, Right, ল্যাপটপ এতে আছে। ল্যাপটপ আছে আর বিতে ল্যাপটপ আছে। কম্পিউটার আছে। ল্যাপটপ এতে আচ্ছা সেটাই। দেয়ার ড্রুকার, দেয়ার ড্রুকার কোনটাতে আছে? বিতে আছে। প্রিন্টার আচ্ছা বেতে আছে। আমি তো দেখতে পাচ্ছি এটা আতে বিতে দুইটাতেই আছে। দুইটাতেই আছে, হ্যাঁ, ড্রয়ারের উপরে হ্যাঁ দুইটাতে আছে। দুইটা। আচ্ছা, দুইটাতে আছে। দে দি কাফি মেশিনে, কাফি মেশিন কোনটাতে আছে দেখেন তো? আতে। দুইটাতে আছে। হ্যাঁ এতে আছে, বিতেও আছে ভাই, আ- দুইটাতেই আছে। আচ্ছা এখানে বেতে আতে আছে, আমি আতে দেখতে পাচ্ছি, বেতে কাফি মেশিন কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি ভাই না ওই বিতে যে কোনটা। আমিও কর্নারে, দেখি নাই। ও কর্নার, ক্যালেন্ডারের নিচে। ওটা কি কাফি মেশিন? ক্যালেন্ডারের নিচে। এটা তো ব্রেড মেক না, হতে পারে ব্রেডের। কাফি মেশিন হতে পারে। আচ্ছা যাই হোক, থাকলে একই রকম দুইটাতে তো আছে। দেখতে ভাই, এই যে এটা তো কি মেশিন দাস নিতে পারে। দাস হান্ডি, দাস হান্ডি মোবাইল ফোন কোনটাতে আছে? ভাই এতে আছে। এতে আছে। এতে তো ভাই দেখো বিতেও আছে টেলিফোন। মোবাইল। ও টেলিফোন। দুইটাতেই ওই আছে। তো টেলিফোন, হ্যাঁ, এটা ওই তো টেলিফোন, টেলিফোন। বিতে টেলিফোন আছে। বিতে হ্যাঁ দুইটাতে টেলিফোন। টেলিফোন। আচ্ছা, হান্ডি, হান্ডি মানে হচ্ছে মূলত হান্ডি বলতে বোঝা যাচ্ছে মোবাইল ফোন। এখন দেখেন এই মোবাইল ফোন কোনটাতে আছে? মোবাইল ফোন আতে এতেই আছে। আছে ভাই, আছে আছে, আছে আছে, ওই যে এতে নাই। ল্যাপটপের পিছনে ওটা, তাই নাকি? হুম হুম জি। হুম। জি আচ্ছা। তারপর হচ্ছে দিব্রিলে চশমা কোনটাতে আছে? আতে আছে। আতে। আছে আতে আছে, আছে। ডিয়ার স্ক্রিপ্ট কলম কোনটাতে আছে? থাকবে, দুইটাতেই আছে। দুইটাতে দুইটাতেই আছে। কলম আছে। দুইটাতেই আছে। টাচ টেলিফোন? দুইটাতেই আছে। বেতে। বেতে আছে। দুইটাতেই আছে। দুইটাতেই আছে। হ্যাঁ দুইটাতে দুইটাতেই আছে। আছে। আচ্ছা আচ্ছা দুইটাতেই ডিয়ার, আছে। হ্যাঁ ডিয়ার রিগেল সিম, বিতে রিগেল আছে, সিম কোনটাতে আছে? বেতে আছে। বেতে আছে। বেতে আছে। বেতে বেতে আছে। আছে, বেতে আছে। ডিয়ার ক্যালেন্ডার? বেতে আছে। বেতে আছে। বেতে বেতে আছে। বেতে আছে। দি টাসে, রাস্তা হচ্ছে জানি ব্যাগ কি, ব্যাগ দি ব্যাগ টাসে ব্যাগ। মানে হচ্ছে কাপ। ব্যাগ না ব্যাগ সরি, দি ব্যাগ টাসে, দি টাসে মানে হচ্ছে ব্যাগ। ব্যাগ। ব্যাগ দি কই? টাসে। ব্যাগ নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা আছে কিন্তু, ব্যাগ আছে। আচ্ছা আচ্ছা শুনেন কাপ শুনেন, মনে এটা হয়। কিন্তু ব্যাগ টাসে না, এটা হচ্ছে দি টাসে, এটা হচ্ছে কাপ। কাপ কাপ, হ্যাঁ। কাপ আচ্ছা কাপ কাপ। আতে কাপ, আতে টাসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিতে আছে আছে কাপ। আছে, বিতে। বেতেও আছে। আবে এতে দুইটাতেই আছে আছে ভাই, বিতেও আছে। আচ্ছা ডাস আবে বিল্ড, দুইটাতেই আছে। ডাস বিল্ড কোনটাতে আছে? বেতে। বেতে হুম। আছে। বিল্ড মানে কি? বিল্ড। পিকচার, পিকচার। ছবি, image। ওই যে ওয়ালে যে পিকচার গুলা ইয়া করে না, টানায় রাখা হয়, দুইটা। পেইন্টার ওগুলা। পেইন্টার। আচ্ছা ডিয়ার ল্যাপটপ? বে আতে আতে আছে। আছে। বে এ আ আতে আ আছে। আছে আছে। আতে 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 আছে। আতে আছে এটা। ডিয়ার বিল স্ট্রিম, ডিয়ার বিলসি বিল স্ট্রিম বলতে কি কোনটাতে ভাই? আছে? বেতে আছে, আতেও আছে। মনিটর, মনিটর মনিটর। বেতে, মেইনলি বেতে মনিটর, আছে। বেতে আছে, মেইনলি তো হ্যাঁ। বেতেই বেতেই আছে। আছে, মনিটর তো এত হ্যাঁ। নাই। ডিয়ার স্টুল, ডিয়ার স্টুল কোনটাতে আছে? স্টোর চেয়ার, আরো দুইটাতেই দুইটাতেই আছে। আছে। দুইটাতেই আছে। আচ্ছা হুম। ডিয়ার সাইপ্রিস, ডিয়ার সাইপ্রিস কোনটাতে আছে? দুইটাতেই আছে। আছে। সাইপ্রিস মানে কি জানেন? না। হ্যাঁ, ইয়েস। টেবিল, ডেস্ক, ডেস্ক ডেস্ক। ডেস্ক ইয়েস। যেটা। ডেস্ক বলি না আমরা, যে ডেস্ক, সেটা বলে সাইপ্রিস। দি লাম্পে কোনটাতে আছে? আছে আছে, আতে আছে। আতে আতে। আছে। যাই হোক, এটা করানোর উদ্দেশ্য হলো হচ্ছে যে আমাদের পিকচার দেখে একটু চিনা, আর একটু যে মানে ভোকাবুলারি নিয়ে একটু চর্চা করা, বুঝছেন? কারণ এখানে যখন আমরা এই করলাম তখন কিন্তু আমাদের ব্রেনটা একদম সূক্ষ্ম ছিল, একদম, হ্যাঁ, মানে খুব মনোযোগ ছিল যে কোনটা কোন জায়গায় আছে, কোনটা কি বলতেছে। মানে এটা হলো কার্যকরী প্র্যাকটিস যারে বলে। আচ্ছা দেখেন, তারপরে হ্যালো। একটা প্র্যাকটিস হচ্ছে নোমার সোয়ালভ। নোমার সোয়ালভ এর বে নাম্বার দেখেন, এরগেন সেন্স দি আর্টিকেল, আর্টিকেল মিলাতে হবে, আর্টিকেল মিলাতে হবে। এখানে দেওয়া ছিল মাস্কুলিন, ফেমিনিন, নিউট্রাল, তিনটা জেন্ডার দেওয়া আছে। এখন প্রথমটা দেখেন, ড্রুকার, তারপরে হচ্ছে টাসে, আরেকটা হচ্ছে আউটো। দেখেন ওই যেটা ভুলে গেছিলাম আগের বার, যেখানে হচ্ছে দি টাসে, হ্যাঁ, একটা হচ্ছে হলো টাসে, টাসে মানে হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে টাসে, টা সে সে, টাসে মানে হচ্ছে কাপ। দুইটার কাপ। স্পেলিং কিন্তু ভিন্ন আছে, দেখেন ভিন্ন আছে, স্পেলিং কিন্তু একটু ডাবল ভিন্ন এস আছে। আছে ডাবল এস, কাপে। ডাবল এস এ হইলো কাপ, আর হলো এস এ এইচ এ এ এ, হইলো হ্যাঁ, এস মানে এ হা এ, এটা হচ্ছে
এই দুইটার ক্ষেত্রে একটু মনোযোগ একটু তাই। খেয়াল রাখবেন, হ্যাঁ, তা না হলে আবার গুলাই ফেলবেন যে আসলে কোনটা কি। আচ্ছা, তাহলে দেখেন ড্রুকার, ড্রুকারের আর্টিকেল কি? দেয়ার। আমি একটা করে দেয়ার। দেবো, বাকিটা হচ্ছে আপনারা করবেন। দে আর্টিকেল হচ্ছে দেয়ার। এটার যখন 19, এটার হচ্ছে নির্দিষ্ট 20 টিমটার, এটার যখন 19 টিমটার হয় তখন হয়ে যায় হচ্ছে আইন ডুকার। আর যখন এটা নেগেটিভ হয় তখন হয়ে যায় হচ্ছে কি কাইন ডুকার। আচ্ছা, কাইন ডুকার যখন এটা পসেসিভ হবে তখন কি হবে? পসেসিভ মাইন। যখন হবে তখন কোনটা ভাই? মাইন ডুকার। কোনটা ভাই মাইন। একটু মাইন আরেকবার ডুকার, বলেন। ডাইন ডুকার, ইয়ার ডুকার, যেটাই বলেন বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, ডাইন। হ্যাঁ, ডাইনও বলতে পারেন, মাইনও বলতে পারেন। ডাইন ডোকার বললে হবে আমার প্রিন্টার, ডাইন ডোকার বললে হবে তোমার তোমার প্রিন্টার, এরকম আর কি। লাইক মূলত হচ্ছে মাইন অথবা ডাইন, এটাই বলবে, তাই না? আচ্ছা, তারপরটা দেখেন। হ্যাঁ, 20 টিমটার আর্টিকেল হচ্ছে দিতে আসে, তাহলে 19 টিমটার কি হবে? আইনেট আইনেট আসে। আসে। আইনটা আছে। আইনেটা আইনটা আসে। আছে। তাহলে হ্যাঁ, আইনেট নাগাটিভে কি আছে। হবে? কাইনেট আছে। নাগাটিভে কাইনেট আসে। কাইনেট আসে। আর যেটা পজিটিভ দেওয়া আছে কি মাইনেট আসে, তখন কিন্তু মাইনেট মাইনে আছে। হয়েছে। আমার ব্যাট। আচ্ছা, ডাস আউটো, ডাস আউটো যদি হয় বেস টিমটা, তাহলে 19 টিমটার কি হবে? আইন আউটো। আইন আইন আউটো। আউটো। কি হবে? আইন আইন আউটো। আউটো। হ্যাঁ, আইন অটো, আইন আউটো হবে। আচ্ছা, নেগেটিভ দেওয়া, নেগেটিভ দেওয়া আছে, তাহলে পজিটিভ কি কাইন হবে? আউটো। কাইন মাইন আউটো। আউটো। আর পজিটিভ হলো হ্যাঁ, মাইন মাইন, আউটো। মাইন আউটো। আউটো। হ্যাঁ, আচ্ছা, এটা দেখ এখন তো বুঝতেছেন পজিটিভ কোনটা কি হতে হতে ধীরে ধীরে তো মনে পড়ে, একটু ক্লিয়ার হওয়ার কথা, জি। জি তাই না? জি। আচ্ছা, জি। তারপরে যেটা, হ্যাঁ, যে বেরুকান ফ্যামিলির যে ট্রাইসেন যেটা দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি পড়ছি, এগুলো আর পড়বো না। আমরা যে গণনা পদ্ধতি পড়ছি না, শুরুতেই পড়ছি কিন্তু, কাউন্টিং সিস্টেম আগেই পড়ছি। আপাতত এগুলো আমাদের আর পড়ার দরকার নেই, কারণ এগুলো আমরা পারি। একবার রিভাইজ করে যাবো নাকি ভাই? অনেকদিন পর হয় না। আহ, না, রিভাইজ করা যায়, কিন্তু কথা হলো রিভাইজ করতে গেলে তো ক্লাস শেষ করতে পারবো না আবার। সবাই যদি আচ্ছা পড়তে যায় ঠিক ক্লাস, আছে, তবে চলো। সামনের দিকে। ক্লাস অনেক লং হয়ে যাবে। আচ্ছা, না এগুলা যেহেতু পড়ছি, আপনারা যখন আর একটু হ্যাঁ হ্যাঁ করবেন হ্যাঁ, তখন আর সমস্যা একটু নেই ভাই, clear হয়ে সমস্যা যাবে। নেই। ওগুলা সমস্যা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যেগুলো একটু লাগে সেগুলো একটু করতে। আচ্ছা, দেখেন নেই। নাম্বার জেকসেনে হচ্ছে ডায়লগ মিট সালেন, মানে ডায়লগ বা কি নিয়ে, সালেন মানে হচ্ছে সংখ্যা নিয়ে, সংখ্যা নিয়ে হচ্ছে আমাদের প্র্যাকটিস। আচ্ছা, এখানে, ওকে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে এই যে আমরা টেলিফোন নাম্বার জিগাবো কিভাবে একজনের, যে আপনার টেলিফোন নাম্বারটা কি। আচ্ছা, সেটা নিয়ে কথা বলছি, যেমন বি ইস দি টেলিফোন নাম্বার ফোন, এখানে একটা নাম বসাবেন। মার্টিন। হ্যাঁ, মার্টিনা, যে মার্টিনা টেলিফোন নাম্বার কত বা টেলিফোন নাম্বার কি। আপনারা লক্ষ্য করছেন কি যে কিছু কিছু ক্ষেত্রে বাস হওয়ার কথা, কিন্তু ওখানে কিন্তু বিটা কোশ্চেন করা হয়েছে। যেমন হচ্ছে বি হাইসেন জি, আমরা তো মূলত জিজ্ঞাসা যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ব্যবহার করি কি দিয়ে, তোমার নাম কি, তাই না? কিন্তু ডয়েসে কিন্তু বি ইউজ হয়, যে বি, বি হাইসেন জি আপনার নাম কি। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে বি ইউজ হয়, যেমন এখানেও দেখেন বি ইউজ হয়েছে, বি ইজ দি টেলিফোন নাম্বার ফোন মার্টিনা, মার্টিনার টেলিফোন নাম্বার কি। মূলত এটার মিনিং আছে এরকম যে মার্টিনার টেলিফোন নাম্বার কেমন। হ্যাঁ, এটা যদি হুবহু বাংলা করি, হ্যাঁ, বাংলা করলে মিনিং আসে যে মার্টিনার টেলিফোন নাম্বার কেমন, কেমন হয়। কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমরা কিছু কিছু জায়গায় হচ্ছে বাস ইউজ না করে বি ইউজ হবে। বাস দিয়ে আপনি যখন ট্রান্সলেট করবেন তখন কিন্তু দেখবেন মিনিং ঠিকই দেখাচ্ছে। বিটা যখন ট্রান্সলেট করবেন গুগলে, দেখবেন যে বিটা ভুল দেখাচ্ছে, তখন দেখাবে যে মার্টিনের টেলিফোন নাম্বার কেমন, এরকম। Just এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে দেখেন কিভাবে আপনারা কারো টেলিফোন নাম্বার মানে এরকম ভাবে জিগাবেন যে ভি ইজ দি টেলিফোন নাম্বার ফর মার্টিনা, স্পেলিং যে ডায়লগ ডাইরেক্ট খেলা করুন। আচ্ছা, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সম্ভবত, ওই যে প্রথমটা দেখেন যে ভি ইজ দি টেলিফোন নাম্বার ফর মার্টিনা, মার্টিনার টেলিফোন নাম্বার কত। আচ্ছা, এই যে নাম্বার এরকম বেতে আবার আনসার দেওয়া আছে, যে হচ্ছে ফোন ছয় সিক্স ড্রাই নয় আট আইন দি টেলিফোন নাম্বার ফোন মার্টিনা, মার্টিনা এত এত এত, এরকম করে এখানে যেভাবে দেওয়া আছে যে টেলিফোন নাম্বার ফোন মার্টিনা ইস। আচ্ছা, এখানে টেলিফোন নাম্বার অনেকগুলা, তারপর এখানে ইস ব্যবহার করলো কেন এটা থার্ড পার্সন সজল ভাই? সিঙ্গুলার নাম্বার, যেই জন্য। বাংলায় আমরা বলি না যে মোবাইল নাম্বারটি হলো। হ্যাঁ, এখন ঘটনা হলো যে দেখেন এখানে নাম্বার গুলো কয়টা, নাম্বার আছে হচ্ছে 2 4 6 8 7টা নাম্বার আছে, কিন্তু তারপরে এখানে ইস ব্যবহার করা হয়েছে প্লুরাল থাকা সত্ত্বেও।
কেন? কারণ ভাই মোবাইল কারণ নাম্বার বলতে আমরা টেলিফোন নাম্বার তো একটা নাম্বার, মানে নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, টেলিফোন এটা নাম্বার বলতে সিরিয়াল আমরা একটা অনেকগুলো। বুঝি। হ্যাঁ, ডিজিট অনেকগুলা, হ্যাঁ, কিন্তু টেলিফোন নাম্বার যখন বলি তখন একটা নাম্বারই, সেজন্য এখানে ইজ ব্যবহার একটা হয়েছে। নাম্বার। আচ্ছা, তো এখন আপনারা যেটা শিখলেন যে কারো টেলিফোন নাম্বার কিভাবে করে জানবেন, যে ভি ইজ দি টেলিফোন নাম্বার ফোন অমুক, তাহলে তখন বলবেন দি টেলিফোন নাম্বার ফোন অমুকের ইজ এত এত এত। আচ্ছা, একটা যেহেতু দেখলেন, আর বাকি দুইটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, উজ্জ্বল ভাই একটু বলেন দেখি, যেটা 2 নাম্বারটা যেটা আছে, এখানে নাম দেওয়া আছে, নাম দেওয়া আছে হুম, কি? আচ্ছা ডক্টর ঠিক আছে। ময়লার। they reached they reached the telephone number for Dr. Muller. আনসারটা কিভাবে দিবেন? তাহলে the telephone number for Dr. Muller is Jack, Jax given on Fierces Phone Dreises given on Swanses. হ্যাঁ, দেখেন, Uh, আমি বলছি আমি বলছি সেপারেটলি, আর উজ্জ্বল ভাই বলছে ওগুলার মানে মিলাই মিলে, এবার দুই ভাবে কিন্তু বলবে। অনেক সময় যখন আপনারা হয়রান শুনবেন তখন এভাবে বলবে যে টেলিফোন নাম্বার ইজ জেক্স ফিয়ার জিভেন ব্রাই ফোন সোয়াই জিভেন, এভাবে এভাবে বলবে। আবার অনেক সময় এভাবে বলবে যে জেক্স জিভেন উন ফিয়ান্সিস ফোন ফোন ব্রাইসিস, দুই ভাবে কিন্তু বলবে। আপনার দুই ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন ভাবে ওই বলেছে। মানে ওটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডটাও বলতে পারে, নো যে হ্যাঁ, সিঙ্গেল জেক্স সিঙ্গেল ওয়ার্ডটা ফিয়ার বলতে পারে, জিভেন ব্রাই অথবা আপনি যেভাবে এভাবে। বললেন, আপনি যেভাবে বললেন হুম এভাবে হুম হুম। সেম এভাবে বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা দেখ, এগুলো এগুলো পারবেন, এগুলো ইজি আছে, অতটা কঠিন কিছু না। তার নিচে দেখেন নাম্বার বে, ওটাতে নাম্বার করলেন, নাম্বার বে, নাম্বার বেতে দেখেন যে লেজেন্ডি দিন, এটা কি বাইস্পিল, এটা হচ্ছে বাইস্পিল ডিয়ালগ, লেজেন্ডি দেন বাইস্পিল ডিয়ালগ, মানে ও যে এক্সাম্পলের যে ডায়লগটা আছে ওটা দিয়ে কি করতে বলছে, আপনাকে পড়তে বলছে। স্পিলেন যে দি ডায়লগ, এবং ডায়লগ গুলো নিয়ে খেলা করতে বলছে। খেলা করা মানে কি? প্র্যাকটিস করা। আচ্ছা, এখানে দেওয়া আছে ভেলসেস ক্যানসাইশন হাত ডাইনে আউটো। ক্যানসাইশন মানে হচ্ছে ওই আমরা যে গাড়িতে যে নাম্বার প্লেট ইউজ করি না, নাম্বার প্লেট লাইসেন্স করার পর, হ্যাঁ, ড্রাইভিং নাম্বার প্লেট। সরি, গাড়ির যখন লাইসেন্স করা হয়, রেজিস্ট্রেশন করার পর একটা নাম্বার প্লেট বসায় না, ওখানে একটা নাম্বার থাকে না, সেই হ্যাঁ, নাম্বার। ক্যানসাইশন মানে হচ্ছে ওই যে নাম্বার প্লেট, নাম্বার প্লেটে যে নাম্বারটা থাকে, যে আমাদের এখান থেকে যে টাঙ্গাইল টাঙ্গাইল ঢাকা টি, এরকম নাম্বার থাকে প্রত্যেক গাড়িতে, সেটাই। ওটা কিভাবে জিজ্ঞাবেন যে ভেলসেস ক্যানসাইশন হাত ডাইন আউটো, আপনার গাড়ির ওই নাম্বার প্লেট কত? তখন আনসার দিবেন মাইন আউটো হাত ডাস ক্যানসাইশন এল, যেখানে যেভাবে দেওয়া আছে এল, যে সেট ভে এত এত এত, এভাবে। মূলত হচ্ছে এটাই হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, মানে এটা প্র্যাকটিস করা। বুঝতে পারছেন? সবাই শুনে নেন, এই যে 2 নাম্বার যেটা, হ্যাঁ, ভেরুপুন ফ্যামিলির 2 নাম্বার যেটা, এটা হচ্ছে দুইটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আমার মনে হয় না এটা খুব কঠিন হবে আপনাদের জন্য। উজ্জ্বল ভাই, এটা কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অনুযায়ী লিখে ফেলবেন। জি ভাই জি আর ভাই। এটা লিখতে গেলে আমার মনে হয় না তো বেশি কষ্ট হবে আপনাদের। না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে, তারপরে হচ্ছে আমরা আজকে একটা লেজেন্ড পড়বো, লেজেন্ড। আজকে একটা লেজেন্ড এখানে পড়বো। এইচডব্লিউ থাকলো কত নাম্বার? লেজেন্ড হচ্ছে, এটা হচ্ছে বেরুপুন ফ্যামিলির সোয়াইয়ের আনসার। নয়নসেন, সোয়াইয়ের নয়নসেন। আপনারা, আমি হচ্ছে মিনিং গুলা করে দেই, হ্যাঁ, আমি হচ্ছে পড়ে দিচ্ছি আর মিনিং করে দিচ্ছি, এবং আপনাদের এর উপর আবার আপনাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। ভাই একটা কি জানি আসছে উপরে, মানে দেখতে পাচ্ছি আচ্ছা, চ্যাট জিপিটি এখন কমপ্লিট, কোনটা কোনটা উজ্জ্বল ভাই? মানে স্ক্রিনে একটা চ্যাট জিপিটি কমপ্লিট, চ্যাট জিপিটি কোড কোড ওয়ার্ড কি জানি আসছে উপরে, দেখতে পাচ্ছি না screen-টা। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা এটা এটা, এখন দূর করে দিছি, এখন দেখতে হুম, হুম, পাচ্ছেন? হুম। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, এই যেটা 9 সেন, 19 নাম্বার যেটা। আচ্ছা, সবাই কি হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছেন? 19। হ্যাঁ এস হ্যাঁ। স্যার ভাই, জি ভাই, দেখতে পারছি। ফরেন এন্ড রিজন সজল প্লিজ। ভাই, সজল ভাই হ্যাঁ কোনো ভাই, ক্লিয়ার রেসপন্স আছে। পাচ্ছি না। হ্যাঁ, ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে না? আচ্ছা, দেখেন, দি লিভ এ ফ্যামিলি, দি লিভ এ ফ্যামিলি মানে হচ্ছে কি? প্রিয় ফ্যামিলি বা ভালোবাসার প্রিয় ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি।
লাভ হ্যাপি ফ্যামিলি, ভালোবাসার লাভলি family। ফ্যামিলি। লাভলি ফ্যামিলি। কোরেন ও লেজেন্ড দিয়ে পড়তে বলছে এবং শুনতে বলছে। আচ্ছা, দেখেন, ডাজ ইজ পেটার, তারপরে ডাজ ইজ পেটার, লুসি, That's it. সারা ও ফেলিক্স। এরা হচ্ছে, এই সেন্টেন্সের মানে হচ্ছে এরা হলো পেটার, লুসি, সারা ও ফেলিক্স। পিটার ও লুসি জিন দি এলটান। পিটার এবং লুসি হচ্ছে পিতামাতা ফন সারা ও ফেলিক্স। সারা ও ফেলিক্সের পিতামাতা হচ্ছে কারা? পিটার অ্যান্ড লুকি। Peter and Lucy. হ্যাঁ, আবার দেখেন, একটু পেঁচ মারার কথা আছে এখানে, আবার একটু পেঁচ মারার কথা আছে, একটু বুঝতে হবে। সারা und Felix sind die Kinder von Peter und Lucy। হুম। আবার বলতেছে যে সারা মানে এবং ফেলিক্স এবং তারা বাচ্চা, এবং তারা হচ্ছে কি, মানে কিন্ডার মানে বাচ্চা, পিটার কাদের এবং বাচ্চা? লুসির। পিটার ও লুকি। পিটার ও আচ্ছা, লুজি। এখানে কিন্তু কথাটা কিন্তু দুই ভাবে বলছে। একবার বলছে যে পিটার এবং লুকি হচ্ছে ওই সারা এবং ফেলিক্সের পিতামাতা। আবার তার উল্টা বিপরীত আবার বলতেছে যে সারা ও ফেলিক্স হচ্ছে বাচ্চা, কাদের? পিটার এবং লুকি। মানে কথা দুইটার মিনিং একই, কিন্তু কিন্তু জাস্ট কিন্তু একটু ঘুরে বলছে। ঘোরাই বলছে। আচ্ছা, দেখেন প্রথমে যেটা আছে, ডাজ ইজ পেটার, এটা হচ্ছে কি পেটার। দেয়ার মান ফন লুসি, দেয়ার মান ফর লুসি মানে হচ্ছে এটা হচ্ছে লুসির হাজবেন্ড। লুসির হাজবেন্ড কে? পেটার। বলতেছে এটা হচ্ছে পেটার এবং সে হচ্ছে কি লুসির হাজবেন্ড। পেটার আরবাইটেড আলস ইঞ্জিনিয়ার বাই সিমেন্স, জিমেন্স। এবং পেটার কি করে? কাজ করে ইঞ্জিনিয়ার হিসেবে বাই জিমেন্স, জিমেন্স কোম্পানিতে। জি। Seine Muttersprache ist Deutsch। তার মাতৃভাষা হচ্ছে ডয়েস, জার্মান। জার্মান। Er spricht auch English und Französisch। সে ইংলিশ এবং ফ্রান্সুইজিও বলতে পারে। পিটার ইজ ফিয়ার, পিটার ইজ verheiratet। পিটার হচ্ছে বিবাহিত। ইয়ার লিভড seine Frau Lucy sehr। সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। পিটার কুক জ্ঞান। পিটার রান্না করতে খুব পছন্দ ভালো করে। রান্না করে। হ্যাঁ, মানে রান্না করতে পছন্দ করে। আচ্ছা, তাহলে এটা হলো পিটার। পিটারের পরে কি আছিল? পিটার সাথে দাঁড়ান দেখিনি। পিটার, তারপর ওটা হচ্ছে লুসি। লুসি। লুসিয়া। লুসি। লুসি, তাহলে লুসি এক ডান সেকেন্ড, পাশে ওই যে লুসি। হ্যাঁ, ডান পাশে লুসি আছে। ডাজ ইজ লুসি, এটা হচ্ছে লুসি। দি ফ্রাউ ফন পিটার, পিটারের স্ত্রী। লুসি কি পিটারের স্ত্রী। আহ, লুসি ইজ ফ্রান্সুইজিস, ফ্রান্সুইজিস লেহরারি। লুসি হচ্ছে একজন ফ্রান্সের শিক্ষিকা। ঠিক জি ঠিক। কম্ট আউস ফ্রাঙ্করাইস, সে ফ্রান্স থেকে আসছে। ইয়ারে মোটার স্প্রাখে ইজ ফ্রান্সুইজিস, তার মাতৃভাষা হচ্ছে ফ্রান্সুইজিস, ফ্রেঞ্চ। জি স্প্রেস আউক জিয়া গুড ডয়েস, এবং সে খুব ভালো ডয়েসও বলতে পারে। ওন ইতালিনিস, এবং ইতালিনও বলতে পারে এবং ডয়েসও খুব ভালো বলতে পারে। জি লিভ পিটার জিয়া, সে এবার একটা পিটারকে খুব বড় হাতের ভালোবাসে। জিটা ইউজ করলো। আচ্ছা, নয়েজ কোথা থেকে আসে? আমি জি আপু, এই যে এখানে কিছু বলেন। বড় হাতের জি, এখানে বড় হাতের জি কেন ইউজ করলো? এখানে এখানে কি কোথায় কোথায়? কি বুঝেছেন? এই ও যে যে জি জি কম স্প্রিস, হ্যাঁ, এটা কথা বলতেছেন। জি জি কমট আউস ফ্রাঙ্করিস, ফ্রাঙ্করাইস জি এটা। জি জি আচ্ছা, জি যখন সেন্টেন্স হচ্ছে, যখন সেন্টেন্স শুরু হয় তখন যে মানে লেটার কি মানে ও ওয়ার্ডের আচ্ছা। প্রথম লেটারটা কি, হ্যাঁ, ক্যাপিটাল হয়। সব ক্ষেত্রেই হবে। যখন আপনি সেন্টেন্স শুরু করবেন, হ্যাঁ, ফুল স্টপ দিয়ে আবার নতুন সেন্টেন্স শুরু করবেন, তখন যদিও সেখানে জি, স্মল জি মানে হচ্ছে সে, কিন্তু আপনাকে লেখার ক্ষেত্রে জিটা কি করতে হবে? ক্যাপিটাল লিখতে হবে, প্রথম লেটারটা ক্যাপিটাল লিখতে হবে। এটা ইংলিশের ক্ষেত্রে যেরকম, বুঝতে পারছি। ডয়েসের ক্ষেত্রে সেম রুলস। কিন্তু দেখেন এখানে কনটেক্সট অনুযায়ী এই জি বলতে কিন্তু আমরা লুসি সম্পর্কে বলতেছি, তাই না? কনটেক্সট থেকে বুঝতে হবে যে আমরা আসলে কি সম্পর্কে বলতেছি। কনটেক্সট আসলে এই কাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে। এখানে আপনি বুঝতে চাইলে পারছি। এই জি দ্বারা আপনি বোঝাতে পারবেন না, কারণ এখানে তো ও ধরনের কোনো কথা বলা হচ্ছে না। ক্লিয়ার আপু? জি জি আচ্ছা, যেখানে ছিলাম আমরা, জি লিভ পেটার জিয়া, সে পেটারকে খুব ভালোবাসে। লুসি লিস্ট গিয়ান লিবেন
কি বলছে? লিবেস রুমানে, লুসি লিস্ট জ্ঞান লিবেস রুমানে। লুসি ভালোবাসা, লিবেস রুমানে মানে হচ্ছে ভালোবাসার উপন্যাস, এবং লুসি ভালোবাসার উপন্যাস পড়তে কি করে পছন্দ করে। খেয়াল রাখবেন কে কি পছন্দ করেন, হ্যাঁ, এগুলো নিয়ে পরে কিন্তু কোশ্চেন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সারা এন্ড সারা উন ফেলিক্স। কাজ ইজ সারা, এটা হচ্ছে সারা দি ডক্টর ফন পেটার উন লুজি, লুসি এবং তারা হচ্ছে কি, এবং দি ডক্টর মানে হচ্ছে মেয়ে কার, পিটার এবং লুসির মেয়ে। লক্ষ্মী। কাজ ইজ সারা, এবং সে হচ্ছে পিটার এবং লুসির মেয়ে। জি ইস মিস্টার ফন ফেলিক্স, এবং ফেলিক্সের বোন। বল। জি ইস জি ইস 13 ইয়ারে আল্ট, তার বয়স হচ্ছে 13। উন হোট জ্ঞান তেরো বছর। পপ মিউজিক, পপ মিউজিক সে শুনতে কি করে পছন্দ করে। এবং কি যারা কুকড আউ জ্ঞান, যারাও রান্না করতে পছন্দ করে। ভি ইয়ার ফাতার, তার বাবার তার মতো। বাবার জন্য, বাবার ভি মতো। ইয়ার বাবার মতো, ভি ইয়ার ফাতার মানে কি তার বাবার মতো। আচ্ছা, এখন হচ্ছে ফেলিক্স। ডাজ ইজ ফেলিক্স, এটা হচ্ছে ফেলিক্স। দেয়ার জন ফর পেটার উন লুসি, সে লুসি এবং পেটারের কি পুত্র। দেয়ার ব্রদার ফন জারা, এবং জারার ভাই। ইয়ার ইজ 10 ইয়ারে আল, তার বয়স হচ্ছে 10। ওন স্পেল জ্ঞান কম্পিউটার স্পেলে, এবং সে কি করে কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। ফেলিক্স স্পিচ পারফেক্ট ফ্রান্সুইজিস, এবং কি ফেলিক্স এবং কি করে কথা বলে পারফেক্টলি, মানে হচ্ছে ফ্রেঞ্চে পারফেক্টলি কথা বলে। ভি জাইনে মোতার, তার মায়ের মতো। তার মাও কিন্তু ফ্রান্সুইজে কথা বলে, সে তার মা হচ্ছে কি ফ্রান্সের একজন শিক্ষিকা, এবং সে ফ্রান্স ভাষা খুব ভালো পারে। তার মায়ের মতো সে মানে ফ্রান্সের ভাষাটাও খুব সুন্দর পারে। আচ্ছা, তারপরে কে কে আছে দেখি। দাস জিন্ট জুসানে, দাস জিন্ট জুজানে und wen, জুজানে und wen sind die Geschwister, Geschwister von Peter। আচ্ছা, গেশবেস্তার কথাটি অর্থ হচ্ছে ভাই বোন, পেটারের ভাই বোন, এবং তারা হচ্ছে কি পেটারের ভাই বোন। আচ্ছা, ডাজ ইস ভেন, এটা হচ্ছে ভেন। দেয়ার ব্রুডার ফ্রম পেটার, পেটারের কি ভ্রাতা মানে ভাই, ভাই। দেয়ার ওনকেল ফ্রম জারা উন ফেলিক্স, এবং জারা উন ফেলিক্স এর কি আঙ্কেল হয়। আঙ্কেল। ইয়ার আরবাইটেড আলস কমিশনার বাই দেয়ার পুলিশাই, এবং সে কি করে কমিশনার হিসেবে পুলিশের চাকরি করে। ভেন ইজ গেসিডেন্ট, ভেন ইজ গেসিডেন্ট, ভেন হচ্ছে একজন কি ডিভোর্সি, গেসিডেন্ট মানে হচ্ছে কি ডিভোর্সি। ওন্ট লিভ ইয়ার্স অ্যালাইন ইন ক্লোন, এবং এখন সে এবং ক্লোনে একা থাকতে পছন্দ করে। ভেন স্পিল্ট জ্ঞান গিটারে, সে গিটার বাজাতে কি করে পছন্দ করে। আচ্ছা, তারপরে কি আছে। দাস ইজ জোসানে, জি ইজ দি ইসভেস্টার ফন পিটার ওন, সে হচ্ছে কি পিটারের বোন। ওন দি টান্টে ফন জারা উন ফেলিক্স, এবং জারা এবং ফেলিক্সের হচ্ছে আন্টি, হ্যাঁ, যাকে বলে ফুপি। জুসানে ইজ লেডি, জুসানে হচ্ছে অবিবাহিত বা সিঙ্গেল। জি লিভ ইন মোমেন্ট মিট এভিন সুজামেন ইন বার্লিন, সে এখন পছন্দ করে, সে মানে সে এই মুহূর্তে পছন্দ করে উম, এডভিনের সাথে একসাথে বার্লিনে থাকতে। জি ইজ ইউরনালিস্টিন ওন সাইফিলি আর্টিকেল, সে হচ্ছে কি সাংবাদিক এবং অনেক আর্টিকেল লেখে। আচ্ছা, এই যে এখানে আমরা কিছু লেজেন্ড পড়লাম, হ্যাঁ, এই লেজেন্ডের অনুসারে এই নিচে যে দেখবেন শূন্যস্থান গুলো আছে, হ্যাঁ, শূন্যস্থানে হচ্ছে বসাতে হবে যে কার সাথে কার সম্পর্ক কি, পরে পরে কার সাথে কার সম্পর্কটা কি ছিল। আচ্ছা, প্রথম 1 নম্বরটা আমি একটু করিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের একটু ইয়ে হবে। দেখেন, সারা ওন ফেলিক্স, জারা এন্ড ফেলিক্স জিন্ট গেশবিসে, তারা হচ্ছে ভাই বোন। তাহলে জারা ওন ফেলিক্স জিন্ট উভয়ে ফন পিটার এবং লুকি, লুকির এবং পিটারের কি ছিল তারা, আচ্ছা। কিন্ডার ছিল না, বাচ্চা ছিল না, হ্যাঁ। বাচ্চা ছিল। আমরা বলছি প্রথমে দেখেছিলাম, প্রথম প্যাসেজে দেখেছিলাম, হ্যাঁ, তারা হচ্ছে এই যে প্রথম কিন্ডার ছিল। একদম উপরে যেটা আছে, হ্যাঁ, এরকম
এই মানে এখানকার কথাগুলো এখানে কিছু কিছু জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে গ্যাপ আকারে এটা কি দেওয়া আছে, হাউস অফ এগুলো গাবের পরে জন্য পরে নাকি আপনারা ভাই? বসাবেন। হ্যাঁ, এটা হচ্ছে হাউস অফ গাবে। আচ্ছা, তাহলে এখানে এই যে এখানে রিলেশনশিপটা বসাতে পারবেন না উজ্জ্বল ভাই? এসএস পরে পরে পারা যাবে এটা। উজ্জ্বল ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, পারবো ভাই। এটা পারবেন তো? পারা যাবে, এটা আচ্ছা, পারা যাবে। তার নিচে আরেকটা আছে দেখেন, 21 নাম্বার যেটা আছে, ভিয়ার মার্কস বাস, কে কি করে। এখানে বসাইতে হবে কার পেশা কি। ওখানে আপনারা এখানে হচ্ছে রিলেশনশিপ, আর এখানে বসাইতে হবে ভেরব, কে কি কি হিসেবে কাজ করছে কোথায়, এটা এখানে বসাইতে হবে। এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ কি এগুলো তো গ্রামাটিক কিছু না। এগুলো জি হচ্ছে ওই প্যাসেজ দেখবেন, প্যাসেজ দেখে দেখে কে কে হিসেবে কাজ করছে সেটা পেশাগুলো এখানে লিখবেন। আচ্ছা দেখেন, এই যে 1 নাম্বার দেওয়া আছে যে ফেমিনিয়ান স্ট্যান্ড, বৈবাহিক অবস্থা। জুসানে ইস লেডি, সে হচ্ছে সিঙ্গেল। জি লিভ ইয়েস ই মিট এডবিন, এডবিনের সাথে কি করতে চায়। এই দেখেন এখানে দেওয়া আছে আমাদের, এডবিনের সাথে কি করতে চায়। সুজামেন বার্লিনে বসবাস করতে চায়, ইন বার্লিন, সুজামেন ইন বার্লিন। এই সুজামেন ইন বার্লিন, এখানে যে নাম্বার যেটা আছে, সুজামেন ইন বার্লিন দিয়ে দিলে সেন্টেন্স আপনার ফুলফিল হয়ে গেল। যে জোসানে ইস লেডিক, জিলি টিএস মিট এডভিন, সুজান ইন বার্লিন, সে এডভিনের সাথে বার্লিনে কি বসবাস করতে চায়। আচ্ছা, এখানে বেরুক, এখানে স্প্রাখেন বাসা, এখানে হবিস। হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে বসাবেন। আচ্ছা, ব্যাপারটা তো বুঝতে পারছেন নাকি? জি সবাই বুঝতে পারছেন? সবাই হ্যাঁ সারা হ্যাঁ, জানেন বুঝতে কিন্তু, তা পারছি। না হলে আচ্ছা, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে দেখেন 21-এর উপরে 21-এর উপরে আরেকটা ভি নাম্বার, বাস পাস সুজামেন অর্ডেন, অর্ডেন অর্ডনেন্স ইজ সো। হ্যাঁ, এখানে মিলাইতে বলছে, এটা তো সহজ, বাচ্চা পোলাপানের খেলা। যেমন জি ইস বেস্টার, দি ব্রুদার, দা ফ্রাউ, স্বামী স্ত্রী, তাহলে ইয়ার আঙ্কেল নাম। আন্টি, তাহলে ওভার সে আঙ্কেল। এখানে বাচ্চা, ওখানে তারপরে হবে পিতা মাতা, এখানে বাবা, ওখানে মা। তো সেটা মিলানো, মূলত এগুলো প্র্যাকটিস, মানে কি ভোকাবুলারি প্র্যাকটিস। তারপর এই যেখানে পসেসিভের একটু খেলাধুলা আছে, হ্যাঁ, যে স্ট্রাকচুরেন পসেসিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেলের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি যে কি পারি কিনা। এরগেন সেনজি পসেসিভ আর্টিকেল আউস আবগাবে নয়েন সেন, মানে ওই যে নয়েন সেন যে আমরা ইয়াটা পড়লাম, প্যাসেজটা পড়লাম, এই নয়েন সেনের উপর ভিত্তি করে এটা করতে হবে। এটা হাউস আবগাবে দিতে পারতাম, কিন্তু হাউস আবগাবে এটা দিলে আবার বেশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এজন্য এটা এখানে কম ইয়া করে ভাই, ফেলছি, মোবাইলে কমপ্লিট করে চার্জ দিচ্ছি। নাই, আর ক্লাস নিবেন? আর কয় পার্সেন্ট আছে চার্জ আপনার? আর একটু মনে আছে, এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি বন্ধ হয়ে যায়, তাই হোক, মানে রাত অনেক হয়ে গেছে, তাহলে এটা হাউস আবগাবে দিলাম, পারবেন তো মোবাইলের সবাই? চার্জে এসে ধরে লাগাইলো। ওকে। আচ্ছা, করবেন। এটা যদি করতে না পারেন, এটা করবেন, যদি প্রবলেম হয় এটা আমি পরে সলভ করে দেবো, সমস্যা নেই, ক্লাসে সলভ করে দেবো, সমস্যা নেই। এখন আচ্ছা, হচ্ছে তাহলে দিয়ে হাউস রাখেন আবগাবে অ্যাড্রেস। হচ্ছে এখানে 22 নাম্বার, 20 নাম্বার, আর হচ্ছে 21 নাম্বার, তাহলে 20, 21, 22, তিনটা হচ্ছে হাউস 20, আবগাবে 21, 22 না ভাই? আপনারা কমপ্লিট করবেন। হ্যাঁ, 20, 21, 22, ওকে ভাই, থ্যাংক ইউ। 20, 21, 22। আর হচ্ছে ওই যে ওইটা যেটা উপরে যেটা দিয়েছিলাম, হ্যাঁ উপরে যেটা ওই যে এখানে দিয়েছিলাম, এটা তো একদম ইজি। এখানে হচ্ছে 16 নাম্বার। আমাকে 16। শুনেন, আমাকে সাবমিট করেন বা না করেন, আমাকে আপনারা সাবমিট করেন বা না করেন, কিন্তু নিজেরা অবশ্যই বাসায় এটা অবশ্যই মানে চেষ্টা করবেন। জি ভাই। আমার কথা হলো প্র্যাকটিসে কোনো ত্রুটি রাখবেন না। এই প্র্যাকটিস এগুলো দেওয়ার মানে কি, আপনারা বাসায় চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, এই জন্যই দেওয়া। আর শুধু ক্লাস করে অথবা ভিডিও দেখে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা পসিবল না, যে পর্যন্ত আপনি নিজে প্র্যাকটিস না করবেন। নিজেরা যখন যে পর্যন্ত জি। প্র্যাকটিস না করবেন, সে পর্যন্ত আপনারা ইমপ্রুভমেন্ট পাবেন না। হ্যাঁ, আপনারা কিছু শিখতে পারবেন, কিন্তু শিখতে পারবেন মাথার মধ্যে, আর বলতে পারবেন না, বলতে পারলে লিখতে পারবেন না। এজন্য হিউজ প্র্যাকটিস দরকার। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। তো যারা ঠিক আছে হচ্ছে ভাই, ভালো বের হয়ে, থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, যারা বের আসসালামু হয়ে আলাইকুম। যাবেন, হ্যাঁ বের হয়ে যান, সমস্যা নাই। আর যারা থাকবেন ক্লাস শেষ হওয়া পর্যন্ত, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি একটু চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য।